গভীর এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় কিশার বড় বোন আনারা। নেই কোনো প্রমাণ, নেই কোনো ক্লু, আছে শুধু এক রহস্যময় নীরবতা। আনারা এমন ভাবে গায়েব হয় যেন এই পৃথিবীতে তার কোনো অস্তিত্বই ছিল না। কলেজের সবাই যেন এই ঘটনার কথা অজানা এক ভয়ে ভুলে যেতে চায়। তবে কিশা এত সহজে হার মানার মানুষ না। বোনকে খুঁজতে কিশা কলেজে আসলেই জানতে পারে আজব এক ক্লাব সম্পর্কে, যার নাম THC অর্থাৎ দ্য হার্ট ব্রেক ক্লাব। এটা এমন একটা ক্লাব যার অস্তিত্ব নিয়েই দ্বিধা আছে। কেউ বলে এটা নিতান্তই গুজব, আর কেউ বলে এটা মনের ভ্রম। কিন্তু যারা সত্যিটা জানে তারা কখনোই মুখ খোলে না, কারণ একবার কারো ওপর এদের নজর পড়লে তার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে। কিশা জানে এই ক্লাব সাধারণ কোনো সংগঠন নয়, এটা এক ছায়াময় জাল, যেখানে সম্পর্ক মানেই ফাঁদ, বিশ্বাস মানেই মৃত্যুর আমন্ত্রণ। প্রেমের গল্পের পেছনে চলে মানসিক খেলা, যেখানে হার মেনে নেওয়া মানে চিরতরে হারিয়ে যাওয়া। তাহলে আনারার গায়েব হয়ে যাওয়া কি শুধুই দুর্ঘটনা, নাকি এটা কারো ঠান্ডা মাথার ষড়যন্ত্র, যার কারিগর এই গুপ্ত সংগঠন THC? আর যদি তাই হয়, তবে ভয়ানক রহস্যে ঘেরা এই ক্লাবের পরের টার্গেট কি কিশা নিজেই? এমনই ভরপুর রহস্য, সাইকোলজিক্যাল থ্রিল, বিশ্বাস অবিশ্বাসের ভয়ানক এক লড়াই আর রিভেঞ্জ থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ কিল দিল দ্য হার্ট ব্রেক ক্লাব। আজকের গল্পে এটা নিশ্চিত, এই গল্পে একবার পা রাখলে নিঃশ্বাস নিতেই ভুলে যাবেন, কারণ এখানে সাধারণ মানুষের বেশি আছে কিছু সাইকো, যারা আপনার জীবন নষ্ট করতে দ্বিতীয়বার ভাববে না। তাই সাবধান। কিন্তু গভীর রাত, সাদা ধোয়ার মাঝ থেকে একটা মেয়ে প্রাণ বাঁচাতে ছুটে আসে। দেখে মনে হচ্ছে তাকে কেউ মারার জন্য তাড়া করছে। দৌড়াতে দৌড়াতে কিশা নামের কাউকে মেসেজ দিয়ে বলে এখনই THC-তে আসো। আচমকা এক গাড়ির সাথে মেয়েটার ধাক্কা লাগতেই মেয়েটার ফোন ছিটকে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। বেশ কয়েকদিন পরে কিশা গাড়িতে বসে এটাই ভাবতে থাকে যে তার বোন হঠাৎ গায়েব হয়ে গেল। তার বোনের কলেজ কর্তৃপক্ষ, পুলিশ, এমনকি তাদের বাবা মাও এটাই ভাবছে যে সে নিজের ইচ্ছায় কোথাও চলে গেছে। তবে কিশার ফোনে প্রাইভেট নম্বর থেকে আসা সেই মেসেজটা দেখেই কিশার সন্দেহ হয়েছে। কিশা মেসেজে লেখা এই THC মানে দ্য হার্ট ব্রেক ক্লাব বিষয়ে রিসার্চ করে জানতে পেরেছে এটা আসলে ফেয়ার হাই কলেজের একটা গোপন সোসাইটি। কারো মতে এটা শুধুই একটা গুজব, তো কারো মতে এটা এতটাই ভয়ঙ্কর যে কলেজের প্রফেসররা পর্যন্ত এই ক্লাবকে ভয় পায়। কারো মতে এই ক্লাব সফলতার পথ, তো কারো মতে এটা আজও এক রহস্য। বোনকে মানে আনারাকে খুঁজতে আর রহস্যময়ী ক্লাবের রহস্য সমাধান করতে কিশা চলে আসে ফেয়ার হাই কলেজে। মনে ভয় তো আছে, না জানি এই কলেজে কি হবে, কিন্তু একটাই ভরসা, সে তার বোনের বিষয়ে কোনো ক্লু পাবে। কলেজের হোস্টেলের অফিস রুমে এসে হোস্টেল ওয়ার্ডেনকে বলে আমি আসলে আনারা সেনের বোন। ওয়ার্ডেন তারা বলে ওর যদি পালানোর ইচ্ছাই ছিল তাহলে একটা চিঠি লিখে রেখে যেতে পারতো, তার জন্য পুলিশ এখনো আমাদেরকে বিরক্ত করে। কিশা জিজ্ঞেস করে আনারাদির রুমটা কি এখনো ফাঁকা আছে, তাহলে আমাকে ওই রুমটা দেন। আনারার রুম ফাঁকা থাকায় ওয়ার্ডেন তারা তাকে সেই রুম আর আনারা রেখে যাওয়া কিছু জিনিস দেয়। বোনের রুমে এসে কিশা পুরনো দিনের কথা মনে করে। বাবা আর মা সব সময় ঝগড়া করত, তাই আনারা তাদের বাসায় থাকতে চাইতো না। এই কলেজে সে এসেছিল শুধুমাত্র ওই বাসার বিষাক্ত পরিবেশ থেকে বের হয়ে স্বাধীনভাবে বাঁচতে। তবে আনারার সবসময় টেনশন ছিল যে সে চলে গেলে কিশা একা কিভাবে এসব সহ্য করবে। কিশা রেগে জিজ্ঞেস করেছিল কলেজের থার্ড ইয়ারে কেউ কখনো ট্রান্সফার নেয় নাকি, তাও বাসা থেকে এতটা দূরে। এমনকি কিশা আনারার বাসা ছেড়ে যাওয়ার জন্য সবসময় তার বাবা আর মাকেই দোষ দিত। আনারা এখানে আসার আগে কিশা আনারাকে একটা লাইটার গিফট করেছিল। আনারা 3 বার চেষ্টা করলেও লাইটারটা জ্বালাতে পারে না। তখন কিশা বলেছিল এই লাইটার তোমাকে 3 বার ভাবার সময় দিবে যে স্মোকিং তোমার জন্য কতটা ক্ষতিকর। এদিকে বেদিকা তার বন্ধু আহানকে বলে
এত গেম খেলে জীবনে কি করবি জানিস? আজ রাত 10টায় কি হতে যাচ্ছে? এবার তো দ্য হার্ট ব্রেক ক্লাব কলেজের অ্যাপ হ্যাক করে নোটিফিকেশন পাঠিয়েছে। আহান বিরক্ত হয়ে বলে, কলেজ কর্তৃপক্ষ সাফ সাফ জানিয়ে দিয়েছে THC এর সাথে কোনো প্রকারের সম্পর্ক রাখলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এমনিও তো আমরা লোন তুলে তারপর এখানে পড়তে এসেছি, তাই একটু সাবধানে থাকতে হবে। বেদিকা বলে, আমার মতো একটা সুন্দরী যদি গরিব ঘরে জন্মায় তাতে আমার কি দোষ? তুই কি জানিস 20 বছর ধরে THC এই কলেজে গোপনে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আহান বিরক্ত হয়ে বলে, ভুলে যাস না ওটা একটা অবৈধ ক্লাব। বেদিকা বলে, 6 বছর আগে ডিন মুথু যখন THC এর গোপন পার্টিতে সবাইকে ধরেছিল, তারপরেই THC তার সব হিস্ট্রি পাবলিক করে দেয়। লজ্জায় বেচারা এক রাতের মধ্যেই ট্রান্সফার নিয়ে চলে যায়। এই জন্যই কেউ কখনো THC এর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে না। আহান বলে, দেখ এসব বিষয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই বলেই চলে যেতে গেলে বেদিকা তাকে থামিয়ে বলে, জানিস এবার তাদের পার্টির লোকেশন খোঁজার জন্য একটা ধাঁধা পাঠিয়েছে। কেউ ধাঁধা দেখে সলভের চেষ্টা করছে আর কেউ তো মেসেজটা দেখেই না, কারণ সবাই এক কথায় এই THC কে ভয় পায়। মেসেজটা কিসা পড়তেই ভাবতে থাকে যে লোকেশনটা কোথায় হতে পারে। রাত হতেই সে পৌঁছে যায় বনের মাঝের একটা বিল্ডিং এ। লোকেশনটা দেখে কিসা বেশ অবাক হয়ে যায়। ধীরে ধীরে বিল্ডিং এর ভেতরে এসে আশপাশটা দেখতে থাকে। হঠাৎ ভাঙা দেওয়ালের উপরে বসা একটা ছেলে তাকে হাই বলে। কিসা বেশ ঘাবড়ে পেছনে তাকায়। ছেলেটা হিরোর মতো লাফ দিয়ে এসে বলে, এই THC তারা চালায় যারা কলেজ পাশ করে বহু আগেই বের হয়ে গেছে। তা তুমি ধাঁধার উত্তর খুঁজে এখানে এসেছো দেখে বেশ ভালোই লাগলো। কলেজের আর কেউ এখনো ধাঁধার উত্তর খুঁজেই পায়নি। কিসা বেশ অবাক হয়ে তাকিয়ে বলে, তুমি নিশ্চয়ই এই সিক্রেট গ্রুপের সবচেয়ে বড় ভক্ত, এই জন্যই সবার আগে এই জায়গাটা খুঁজে বের করেছো। ছেলেটা বলে, আসলে ধাঁধাটা খুবই সহজ ছিল। প্রথম লাইনেই বলেছিল, আকাশে তাকিয়ে নিজের হৃদয়কে অনুভব করো। আকাশে তাকাতেই দেখলাম ক্যাসোপিয়া নামক এক নক্ষত্র মণ্ডল, সেটা ফলো করতেই দেখলাম হার্ট শেপের বেলুন। ব্যাস চলে আসলাম এখানে। কিসা বলে, তবে আমি তো ধাঁধার পরের লাইনটা পড়েছিলাম যেখানে লেখা ছিল, নিজের ভেতরের খারাপ অভ্যাসকে দেখো। আর ড্রিঙ্কস করা তো অনেক খারাপ, তাই আশেপাশের 7টা বারে গিয়ে 500 বোতলের অর্ডার দিলাম। সবার কাছে থাকলেও একজন বলল তার কাছে 500 বোতল বিয়ারও নাকি নেই। সন্দেহ হওয়ায় তখন দোকানের ছোট্ট ছেলেকে কিছু টাকা দিতেই সে 3টা লোকেশন বলল। একটা ছিল বিয়ের, একটা জন্মদিনের, আর শেষটা এখানের। ব্যাস কিসার এত বুদ্ধি দেখে ছেলেটা বলে, আমাদের দেখাটা আরো আগে হলেই ভালো হতো, তাই না? যাই হোক, আমার নাম তাবিশ। আর তুমি? কিসা তার নাম বলে জানায়, আসলে আমি এখানে ইংলিশ লিটারেচারে শর্ট কোর্স করতে এসেছি। আর তুমি নিশ্চয়ই হ্যান্ডসাম সিনিয়র যে এখন ফাইনাল ইয়ারে আছো। তাবিশ বলে, বুদ্ধির সাথে সাথে ফেস রিডও করতে পারো, তাই না? কথায় কথায় তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তাবিশ মিউজিক অন করতে যেতেই কিসা ফোনে নোটে লেখে যে তাবিশ THC এর মতো সিক্রেট গ্রুপের মজা নিচ্ছে, কিন্তু কেন? তখনই তার বাবা কল দিলে সে বাইরে কথা বলতে আসে। বাবা রেগে জিজ্ঞেস করে, আমাদেরকে না জানিয়ে তুমি ওখানে কেন গেলে? কিসা প্রচুর রেগে বলে, তোমাদের জন্য আনারা দি বাসা ছেড়ে চলে এসেছিল, আর আমি আজীবন তোমাদের কথা মেনেছি, তবে আর না, আমি আমার বোনকে খুঁজে তারপরে আসবো বলেই রেগে কল কেটে দেয়। এতক্ষণে ফেয়ার হাইয়ের বাকিরা পার্টিতে এসে গেছে। বেদিকা এসে তাবিশকে বলে, তুমি সবাইকে পার্টির লোকেশন পাঠিয়ে ভালোই করেছো। তাবিশ তাকে পাত্তা না দিয়ে চলে যায়। তখনই আহান এসে বলে, শুনেছিস তাবিশের পরে নাকি আরেকটা মেয়ে এই লোকেশন ক্র্যাক করেছে। এদের মতো শার্প স্টুডেন্টদের জন্য আমাদের মতো হ্যাকারদের মান সম্মান নষ্ট হয়ে যায়। এসব শুনে বেদিকার মনটাই খারাপ হয়ে যায়। ড্রিঙ্কস করে মাতাল হয়ে বক বক করতে শুরু করে। আহান বলে, আরে বাদ দে না, পার্টিতে এসেছিস, এনজয় কর। কে লোকেশন ক্র্যাক করলো নাকি তাতে আবার কি বা যায় আসে? মাতাল বেদিকা বলে, আরে সবাই আসলে ভয় মুখ খোলে না, কারণ কেউ কিছু বললে যদি THC তাদেরকে ভিকটিম বানিয়ে নেয়। এই কথা শুনে কিসা সেখানে এসে বলে, ভিকটিম মানে কি বলতে চাচ্ছ? কিসাকে দেখেই আহানের তাকে অনেক ভালো লেগে যায়। বেদিকা বলে, কয়েকদিন আগেই আনারা নামের একটা মেয়ে গায়েব হয়ে গেছে, কারণ সে
নাকি টিএইচসি কে এক্সপোজ করতে যাচ্ছিল। এসব শুনে বেদিকার বয়ফ্রেন্ড তাকে ভয়ে থামতে বলে। বেদিকা প্রচুর রেগে চিৎকার করে বলে, আমি তোর মতো ভিতর ডিম না, বুঝেছিস? পাশেই এক ছেলে এসব ভিডিও করছে দেখে কিশা রেগে তাকে মানা করে। বেদিকা তাকে আরো বলে, ভিডিও কর। সবার সামনে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তাকে তাড়িয়ে দেয়। এসব দেখে কিশা বিরক্ত হয়ে চলে গেলে আহান বেদিকাকে জিজ্ঞেস করে, এরকম পাগলামি করার দরকার কি রে? বেদিকা বলে, এসব না করলে টিএইচসি নজরে আসবো কিভাবে? এরা ফ্রিতে কত দামি দামি ড্রিঙ্কস দিচ্ছে, তাহলে ভেবে দেখ এই গোপন সোসাইটিতে না জানি কত পাওয়ারফুল লোক আছে। কেউ কেউ তো বলে এই গ্রুপের এক্স মেম্বাররা নাকি দুনিয়ার টপ লিস্টে আছে। এমন এক গ্রুপে যদি আমি একবার ঢুকতে পারি তাহলে আমার পুরো লাইফ সেট হয়ে যাবে। পার্টির শেষে তাবিশ কিশাকে হোস্টেলে এগিয়ে দিতে আসলে কিশা আর তাবিশ দুইজনই লাজুক লাজুক হাসি দেয়। আচমকায় তাবিশ বলে, তুমি আনারা থেকে অনেক আলাদা, তবে দুজনের নাকটা দেখতে একই রকম। কিশা তো এখনো তাবিশকে তার বোনের ব্যাপারে কিছুই বলেনি, তাই আনারার নাম শুনে সে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে? তাবিশ বলে, আসলে তোমার নামটা বেশ চেনা চেনা মনে হচ্ছিল, তখন মনে পড়লো আনারা প্রায়ই তোমার কথা বলতো। কিশা জিজ্ঞেস করে, তাহলে কি তুমি জানো যে আনারা দিয়ের সাথে কি হয়েছিল? তাবিশ বলে, না, তবে আমি যতটুকু আনারাকে চিনেছি এতটুকু শিওর হয়ে বলতে পারি যে সে তার ইচ্ছায় চলে গেছে, হয়তো খুব জলদি ফিরে আসবে। তাবিশ বিদায় নিয়ে চলে গেলেও তার হাব ভাব দেখে এটা নিশ্চিত যে সে কিশাকে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছে। কিন্তু কিশা আছে তার বোনের চিন্তায়, কারণ কলেজের কেউ তার সন্দেহের লিস্টের বাইরে না। রুমে ফিরে সবার নামে নোট বানিয়ে রাখে, যেখানে লেখা তাবিশের জন্য টিএইচসি একটা ফান টাইপ কিছু। আহান টিএইচসি কে ভয় পায়, আর বেদিকা সে সম্ভবত টিএইচসি এর মেম্বার। তাই কিশাকে এখন এমন কিছু করতে হবে যেন টিএইচসির নজর তার উপরে পড়ে। সকাল সকাল সে হোস্টেল ওয়ার্ডেন তারার কাছে এসে বলে, আমি কলেজের ওয়েবসাইটে একটা মেসেজ দিতে চাই, যদি কেউ আনারাদির ব্যাপারে কিছু জানে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তারা প্রথমে রাজি না হলেও তার পছন্দের ক্রিসকস খেলার নাম বললেই সে খুশি হয়ে বলে, ঠিক আছে লেখো, বলেই একটু বাইরে যায়। কিশা প্রথমে আনারার বিষয়ে লিখতে গিয়েও সেটা কেটে ভাবে তাকে এমন কিছু লিখতে হবে যেন টিএইচসির নজর তার উপরে পড়ে। তাই লেখে, টিএইচসি তুমি একটা লুজার। কিছুক্ষণ পর সবাই একটা সেমিনারে আসলে সেখানে এই কলেজের প্রাক্তন স্টুডেন্ট আতুল, যে কিনা বর্তমানে নামকরা ক্রিকেটার, সে সবার সামনে বক্তৃতা দিতে আসে। আতুলকে দেখে বেদিকা বেশ অবাক হয়ে যায়। আহানকে বলে, এই আতুলকে ওর ফাইনাল ইয়ারে টিএইচসি চ্যালেঞ্জ দিয়েছিল যে তাকে ছাদ থেকে লাফ দিয়ে পুলে নামতে হবে, আর এই আতুল সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তাই আইসিএল এ সিলেক্ট হওয়ার পরও খেলতে পারেনি, ফলে আতুলের ফ্যানদের মনটাই ভেঙে যায়। এভাবেই টিএইচসি আতুল থেকে তার সবচেয়ে প্রিয় জিনিস ক্রিকেট ছিনিয়ে নিয়েছে। পেছনে বসে কিশা সব শুনছে। আতুল বলে, সেদিনের পর আমি অনেক ভেঙে পড়েছিলাম, তবে আজ আমি অনেক সফল। ওই ঘটনা আমার জীবনে না ঘটলে আমি কখনোই এত শক্ত হতে পারতাম না, তাই তোমরাও কখনোই হার মানবে না। বেদিকা বলে, দেখেছিস, এটাই টিএইচসি এর আসল কাজ। তার সিলেক্ট করা মানুষদের অল্প বয়সে এত বড় হার্ট ব্রেক দিবে যে সে জীবনের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হয়ে যাবে, কারণ তারা মনে করে যে মন ভাঙার মতো কঠিন কাজটা সামলাতে পারে সেই এই সিক্রেট সোসাইটির অংশ হতে পারবে। হঠাৎ তখনই সবার ফোনে নোটিফিকেশন আসে। প্রজেক্টরে বড় করে লেখা ওঠে, কিশা তুমি নিজেই একটা লুজার। কিশার মনে পড়ে সে যখন আজ টিএইচসি লুজার বলে মেসেজ লিখতে গিয়েছিল তখন কেন জানি ওয়েবসাইট সেটা অ্যাকসেপ্ট করছিল না। তার মানে কিশা টিএইচসি এর নজরে পড়ে গেছে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করলে কিশা দৌড়ে তার রুমে চলে আসে। রাতে এসব ভেবে কিশা কান্না করে দেয়। হঠাৎ তখনই কেউ তার দরজায় টোকা দেয়। কিশা বের হতেই দেখে আশেপাশে কেউ নেই। হঠাৎ পায়ে একটা বাক্সের মতো কিছু লাগতেই কৌতূহল বশত বাক্সের ঢাকনা সরাতেই তার আত্মচিৎকার শোনা যায়। তাহলে কি কিশাও তার বোনের মতো টিএইচসি এর শিকারে পরিণত হলো? সকালে কিশা ঘুম থেকে উঠেই আনারাকে তার পাশে কল্পনা করে অডিও রেকর্ড করে বলে, একবার শুধু তোমাকে পাই, তারপর এইসব রেকর্ডিং বারবার শুনিয়ে তোমাকে টর্চার করব। রেকর্ডিং শেষে সামনে ছোট্ট খাঁচাতে রাখা কিছু ইঁদুর দেখে নিজেকেই বলে, টিএইচসি এইটা আমাকেও পাঠিয়েছে, তার মানে তাদেরকে আমি আমার উপস্থিতি বোঝাতে পেরেছি। না জানি এবার কিশার সাথে কি
কি হতে চলেছে। কিসা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে ভাবছে যে সে এই ইঁদুরগুলো নিয়ে কি করবে। তখনই তাবিশ এসে বলে কলেজের প্রত্যেক শর্ট টার্ম স্টুডেন্টকে কলেজ চেনানোর জন্য একজন গাইডকে অ্যাসাইন করা হয়, আর আমি তোমার সেই গাইড। আসলে আনারাও এই কলেজ অনেক পছন্দ করত। কিসাকে চিন্তায় দেখে বলে তুমি একটু বেশি ভাবছো, টিএসসি আসলে একটা ফান ক্লাব ছাড়া আর কিছুই না। কিসা বিরক্ত হয়ে বলে যদি এতই ফান ক্লাব হয়ে থাকে তাহলে আমাকে প্রাইভেট নম্বর দিয়ে এই মেসেজ কেন পাঠানো হলো, আর গত রাতে আমার রুমের সামনে ইঁদুর কেন রাখা হলো। তাবিশ বলে হয়তো কোনো টিএসসি ফ্যান মজা করেছে, চিন্তা করো না, আমি খোঁজ নিয়ে দেখব। আসলে বহু বছর পর কাউকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি আমার পছন্দের জিনিসটাকে প্রোটেক্ট করব। কিসা অবাক হয়ে তাকালে তাবিশ কথা ঘুরিয়ে বলে আরে আমি তো এই ইঁদুরের কথা বলছিলাম। কিছুক্ষণ পর দুইজন কলেজ ট্যুর শেষে একাডেমিক বিল্ডিং এ আসলে কিসার নজর পড়ে এই কলেজ থেকে পাশ করে বের হওয়া সাকসেসফুল স্টুডেন্টদের লিস্টে, যেখানে বড় বড় অ্যাক্টর, পলিটিশিয়ান সবার নাম আছে। কিসা জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এরাই কি টিএসসি এর মেম্বার ছিল? তাবিশ বিষয়টাকে হেসে উড়িয়ে দিলে কিসা বলে আমি জানি তোমারও ইচ্ছা আছে যে এই বোর্ডে যেন তোমার নাম ওঠে। তাবিশ বলে মোটেও না, এতে আমার বাবা আর মায়ের নাম আছে, সেটাই যথেষ্ট। বলেই হার সিং এর নাম দেখিয়ে দেয়। নামটা দেখতেই তাবিশের মুখটা কেমন যেন মলিন হয়ে যায়। হঠাৎ কি মনে পড়তেই বলে পাঁচটায় আনারা ব্যান্ডে প্র্যাকটিস করতো, তুমি তাদের কাছে আনারার ব্যাপারে জিজ্ঞেস করলে হয়তো কোনো ইনফরমেশন পেতে পারো। বেদিকা প্রচুর রেগে আহানকে এসে বলে ওই কিসা কলেজে এসেই টিএসসি এর নজরে চলে এসেছে, কাল নাকি ইঁদুর না বিলাই কি সব পাঠিয়েছে। যদি কিসার উপর ইমপ্রেস হয়ে ওরা ওকেই ব্ল্যাক হ্যান্ডশেক দিয়ে দেয় তখন কি হবে? আহানের এক জুনিয়র এসব শুনে বলে অনলাইনে অনেক রিউমার দেখেছি যে রাজবীর নামের একজন নাকি টিএসসি এর ভিকটিম ছিল। হঠাৎ একদিন সে গায়েব হয়ে যায় আর তার অনলাইনের সব ডেটা আপনা আপনি মুছে যায়। এমন ভাবে সে গায়েব হয়ে যায় যে মনে হয় তার কোনো অস্তিত্বই ছিল না। আপনি চাইলে আমি তাকে খুঁজে দেখতে পারি। এটা শুনে বেদিকা অনেক খুশি হয়ে যায়। তাবিশ কিসার তার জীবনে আসার খুশিতে খুশি মনে গান গাইতে থাকে। হঠাৎ কিসা এসে তার গানের পরবর্তী লিরিক্স গাইতে থাকলে সে মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে। কিসার গান শুনে তাবিশ বলে তোমার কণ্ঠে আসলেই ম্যাজিক আছে, এই গান তো আনারা গাইতো, তাহলে তুমি কিভাবে লিরিক্স জানলে? কিসা বলে কারণ গানটা আমিই লিখেছিলাম। এদের লাভ লাইফ একটু এগোবেই কি তার আগেই যে ড্রাম বাজায় মানে সেলেনা বিরক্ত হয়ে এসে বলে এই সস্তা যাত্রাপালা বন্ধ করো তো। তাবিশ সবার সাথে কিসাকে পরিচয় করিয়ে দেয়। যে গিটার বাজায় তার নাম কারান, যে পিয়ানো বাজায় তার নাম দিভিয়া। সবাই হাসি মুখে কিসাকে ওয়েলকাম জানালেও সেলেনা কেন যেন কিসাকে সহ্যই করতে পারছে না। দিভিয়া আনারার প্রশংসা করলে সেলেনা হিংসায় জ্বলে বলে তুই তো চামচা ছিলি, প্রশংসা তো করবি। কিসা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আমার দিকে এত ঘৃণা করো কেন? সেলেনা বলে সেটা আমার ব্যাপার। সেলেনাকে ইগনোর করে কিসা তাবিশকে বলে থ্রিএডিটে সার্চ করার সময় রাজবীর নামের একটা নাম বারবার দেখেছি, রাজবীরের সাথে দেখা হলে সম্ভবত আমি কোনো ক্লু পাবো, তাই আমার কলেজের স্টুডেন্টদের রেকর্ডের অ্যাক্সেস লাগবে। তাবিশ হেসে বলে সেটা তো তুমি স্টুডেন্ট প্রেসিডেন্ট মানে সেলেনার কাছে পাবে, এখন দেখো তুমি কিভাবে ম্যানেজ করবে। কিসা আর উপায় না পেয়ে সেলেনাকে বলে আনারাদি একটু রাগী ছিল, জানি না তোমার সাথে তার কি সমস্যা, কিন্তু আমরা তো ভালো বন্ধু হতে পারি তাই না? সেলেনা রেগে তাকালে তাবিশ এসে বলে সেলেনার মন কিন্তু অনেক ভালো। সেলেনা বিরক্ত হয়ে চলে যায়। ক্যান্টিন থেকে যাওয়ার পথে চেনা পরিচিত এক রেসিপির স্মেল পেয়ে কিচেনে আসতেই আহান বলে এটা আসলে আনারার রেসিপি, একটা প্রজেক্টে আমাকে রান্না করে খাইয়েছিল, বলেছিল তুমি নাকি এটা অনেক পছন্দ করো। বোনের কথা মনে পড়তেই কিসার মন খারাপ হয়ে যায়। তখনই আহানকে তার সার্কেল ফোনে বারবার ভিডিও গেম খেলার জন্য ডাকতে থাকে। কিসা ফোনটা নিয়ে খেলে 2 সেকেন্ডে হারা গেম জিতিয়ে দেয়। কিসার এতটা ইন্টেলিজেন্স দেখে আহানের তাকে অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর সেলেনা স্টুডেন্ট রেকর্ড চেক করে বলে রাজবীরের কোনো রেকর্ডই এখানে নেই। কিসা বলে তার মানে গুজবটা আসলেই সত্য, রাজবীর টিএসসি সত্য সবার সামনে আনতে চেয়েছিল, তাই তাকে ওরা এমন ভাবে গায়েব করে দিয়েছে যেন তার কোনো অস্তিত্বই নেই। তাবিশ বলে আরে না, এসব আসলেই গুজব, এমন আবার হয় নাকি? কিসা বলে না, সবটাই সত্য, আনারা দিয়ের সাথেও যদি এমন কিছু হয়ে যায় তাহলে কি হবে? দিব্যা বলে রাজবীরকে খোঁজার আর কোনো রাস্তা কি নেই? কারণ বলে কেন থাকবে না, রাজবীর যে মেয়েটাকে ভালোবাসতো তার সাথে নিশ্চয়ই যোগাযোগ আছে, তাকে খুঁজলেই রাজবীরকে পাওয়া যাবে। কারো হ্যান্ডগ্লোভস পরা এক রহস্যময় ব্যক্তি লাইব্রেরিতে এসে একটা বই খুলতেই দেখে তাতে লেখা র্যাট অনেক কিউট, তবে সে রাজবীরকে খুঁজছে। নিচে লেখা কিং। আরো 4-5টা বই খুলতে একই মেসেজ লেখা দেখে আর নিচে কিং এর নাম লেখা। সবগুলো বই এক করলে দেখা যায় একটা বইতে কুইন লেখা, একটাই নাইট মানে দাবার ঘোড়া, এক
একটাই বিশু মানে দাবার হাতি, একটাই রূপ মানে গুপ্তচর, আর সর্বশেষ পেয়াদা। তার মানে কি টিএসসি এর গুপ্ত সদস্যরা সাধারণ মানুষের মুখোশ পরে কিসার উপরে নজর রাখছে? কিসা তার রুমে ফিরলে আহান মেল দিয়ে বলে, কি খবর তোমার? আসলে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, তাই মেল পাঠাচ্ছি। কিসা মজা করে বলে, এটাই তাহলে তোমার টপার হওয়ার সিক্রেট? তখনই আহান কিসাকে পায়েল নামের একটা মেয়ের ঠিকানা দিয়ে বলে, এই কলেজের সবাই গসিপ খুব পছন্দ করে, তাই তুমি চাইলেও লুকিয়ে কোনো কাজ করতে পারবে না। অনলাইন থ্রেড গুলো ভালো করে চেক করার পর জানতে পারি রাজবীর পায়েল খুব পছন্দ করত। তার ব্যাচে পায়েল নামের একজনই ছিল। আশা করি বুঝে গেছো। কিসা আহানকে থ্যাংক ইউ বলে জলদি তাবিশকে নিয়ে পায়েলের বাসায় আসে। পায়েল রাজবীরের পাঠানো সব ছবি দেখতে দিলে কিসা জিজ্ঞেস করে, রাজবীর কি এখনো তোমার সাথে কথা বলে? রাজবীর কি সত্যি টিএসসি এর ভিকটিম ছিল? পায়েল বলে, আরে না, ওসব তো গুজব। আসলে রাজবীর ফরেন ইউনিভার্সিটি থেকে রিলেশন লেটার পায়, তাই সব ছেড়ে ছুড়ে চলে যায়। কিসা হঠাৎ লক্ষ্য করে রাজবীরের একটা ছবিতে গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টের নাম লেখা। দ্রুত তাবিশকে নিয়ে সেখানে আসে, তবে ততক্ষণে অনেক রাত হয়ে গেছে। বিল্ডিংটা বেশ পুরনো। কয়েকবার দরজায় টোকা দিয়ে রাজবীরকে ডাকলেও যখন কোনো সাড়া পাওয়া যায় না, তখন কিসা তাবিশকে বলে, দরজা ভাঙো, এভাবে কাজ হবে না। তাবিশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে সারা ঘর এলোমেলো হয়ে আছে। মেঝেতে কাগজ ছড়িয়ে ছিটিয়ে আছে, এমনকি ঘরে বিদ্যুৎও নেই। রাজবীরকে কোথাও পাওয়া যায় না। কিসা বলে, এবার তো বিশ্বাস হলো যে টিএসসি কোনো ফানি ক্লাব না। তাবিশ বলে, আমি এটাই ভাবছি যে রাজবীরকে যে আমরা খুঁজছি সেটা সে জানলো কিভাবে? কিসা বলে, আহান তো বলেছিল ফেয়ার হাইতে সব কথা নাকি বাতাসের মতো ছড়িয়ে যায়, কারণ মানুষ গুজব ছড়াতে অনেক পছন্দ করে। হয়তো সেভাবেই জেনে গেছে। কথাটা বলতে বলতে হঠাৎ বেডে বসতেই একটা ইউভি লাইট পেয়ে কিসা বেশ অবাক হয়ে যায়। দুজনেই শিওর হয়ে যায় এখানে কোনো হিডেন মেসেজ আছে। দ্রুত লাইট ঘরের দেওয়ালে ঘুরিয়ে দেখতে থাকে। হঠাৎ লক্ষ্য করে দরজায় লেখা 10টায় বাস স্টপে দেখা করো। নিচে লেখা RV মানে রাজবীর, আর মাঝে একটা আজব চিহ্ন। কিসা বলে, এই সাইন তো আমি টিএসসি এর পার্টিতে দেখেছিলাম, মানে এটা টিএসসি এর সাইন। দুইজন দ্রুত বাস স্টপে আসে। রাজবীর তখন সেখানে একাই ভয়ে ভয়ে বসে আছে। তাবিশ বলে, তোর মেসেজ দেখে আমরা এখানে এসেছি। আমাদের মনে হচ্ছে আনারা নামের একজনের কিডন্যাপিং এর পেছনে টিএসসি এর হাত আছে, আর এ হলো কিসা, আনারার ছোট বোন। রাজবীর বিরক্ত হয়ে বলে, দেখো আমার হাতে এত সময় নেই, তোমাদের জন্য আমি কারোর নজরে আসতে পারবো না। আবার ওরা আমাকে টিএসসি বিষয়ে জিজ্ঞেস করে আমার মাথা খাবে। আমার বিদেশ যাওয়ার সব ব্যবস্থাই হয়ে গিয়েছিল, আমি সব ফর্ম জমা দিতেই যাব, তখনই টিএসসি আমাকে ব্ল্যাক হ্যান্ডশেক অফার করে। আমি তো খুবই খুশি ছিলাম, ভেবেছিলাম পায়েলের মন ভেঙে দিতে যাব, কিন্তু উল্টা তার প্রেমে পড়ে যায়। ব্যাস সব শেষ হয়ে যায়। আসলে টিএসসি ব্ল্যাক হ্যান্ডশেক অফার করার আগে ভিকটিমের সব সিক্রেট জেনে নেয়। যদি সে ব্ল্যাক হ্যান্ডশেকে ফেল হয়, তাহলে তার গভীর গোপন সত্য, যেটা সে কখনো কাউকে বলতে পারবে না, সেটা পাবলিশ করে দেয়। আমি আসলে এনজিওতে ইন্টার্নশিপ করার নকল সার্টিফিকেট বানিয়েছিলাম। টিএসসি সেটা বিদেশের ওই ইউনিভার্সিটিকে জানিয়ে আমার ক্যারিয়ার শেষ করে দেয়। তাই আমিও রেগে টিএসসি কে এক্সপোজ করার সিদ্ধান্ত নেই। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাই তোমরাও সাবধান, ভুলেও ওদের সাথে পাঙ্গা নিও না। আর শোনো, টিএসসি কোনো মাফিয়া বা গুন্ডা না যে তোমার বোনকে কিডন্যাপ করবে। বলেই চলে যেতে গেলে তাবিশ তার হাত ধরে আটকে বসতে বলে। কিসা জিজ্ঞেস করে, প্লিজ টিএসসি সম্পর্কে যা জানো আমাদেরকে বলো। অনেকটা বাধ্য হয়ে রাজবীর বলে, এই গুপ্ত সংগঠনে মোট 6 জন সদস্য থাকে। সর্বশেষ স্তরে থাকে তাদের পেয়াদা, একে অনেকটা গুন্ডার মতো বলা যায়। কোন প্রকারের বিপদের আশঙ্কা পেলে সবার আগে পেয়াদা সেই তথ্য নেয়। এরপর আসে ঘোড়া, যে সোসাইটির জন্য বিপদ হতে পারে এমন সব তথ্য সংগ্রহ করে এক করে। এরপর আসে বিশু মানে উট, একে অপরের সাথে কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি সবকিছু বিশুপ সামলায়। এরপর আসে এদের পরিকল্পনাদাতা রুক মানে হাতি। এরপর সেকেন্ড ইন কমান্ড রানী। রানী রাজার সাথে মিলে পুরো টিএসসি কিভাবে চলবে তার প্ল্যানিং করে। আর সর্বশেষ হলো এদের সবার লিডার কিং, যাকে এরা সবাই জবাবদিহি করতে বাধ্য। আর রাজাই সব চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে কিং আর কুইন কে সেটা কেউ জানে না, এমনকি বাকি সদস্যরাও একে অপরের বিষয়ে জানে না। শুধু কিং সবার পরিচয় জানে। তবে কিং এর উপরে থাকে চিফ কমান্ডার, যারা টিএসসি এর পুরনো সদস্য ছিল। তবে আমার মনে হয় কিং নিজেও তাদের পরিচয় জানে না। তবে আমি একবার ব্ল্যাক হ্যান্ডশেক পাস করতে পারলে আমার পুরো লাইফটাই সেট হয়ে যেত। তখনই বাস চলে আসলে রাজবীর বলে, তোমরা এইভাবে টিএসসি এর পিছু করা বন্ধ করো। টিএসসি এর কাজ করার ধরন বেশ আজব হলেও এটা আসলে মানুষের সফলতার পথ খুলে দেয়। এদের উদ্দেশ্য কম বয়সে তোমার মন ভেঙে দিয়ে জীবনের
সব অবস্থার জন্য তৈরি করে দেওয়া। আর হ্যাঁ, আমার নাম ভুলেও কোথাও বলবে না বলেই বাসে উঠে চলে যায়। এতদূর এসেও আনারার কোনো ক্লু না পেয়ে কিসা হতাশ হয়ে যায়। পাশের একটা কার্টে দুজন খেতে বসে। খাওয়া শেষে তাবিশ বিল দিতে যায় আর কিসা গাড়ির কাছে এসে অন্য মনস্ক হয়ে সব ভাবতে থাকে। হঠাৎ লক্ষ্য করে রাজবীর হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে অটো থেকে নেমে নিজের গাড়িতে উঠছে। এতক্ষণ যাকে দেখে ভীতু মনে হচ্ছিল তার মুখে ভয়ের লেশ মাত্র নেই। তার মানে এতক্ষণ সে যা বলেছে সব মিথ্যা। দ্রুত দৌড়ে গাড়ির নম্বর ভিডিও করতে থাকে, কিন্তু দৌড়ানোর কারণে নম্বরটা ভালো করে দেখা যায় না। তাই কোনোভাবে ভিডিওটা প্লে করে দেখার চেষ্টা করতে থাকে। পেছন থেকে ভটভট শব্দ করে কোনো বাইক এসে কিসার মাথায় জোরে এক বাড়ি দিয়ে চলে যায়। তার মানে এই টিএসসি আসলে অনেক ভয়ানক, যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। মাথায় জোরে বাড়ি খেয়ে কিসা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কালো মাস্ক পরা একজন বাইক থেকে নেমে কিসার ফোন থেকে সেই ভিডিও ডিলিট করে রোবোটিক কণ্ঠে বলে, তোমাকে মারার জন্য সরি র্যাট, তবে তোমার আশেপাশে যা কিছু আছে সব মিথ্যার জালে বোনা। তবে এটা সত্য যে তোমার বোনের গায়েব হওয়ার পেছনে আমাদের কোনো হাত নেই। আসলে এটা একটা ছোট ট্রিক, যেন তুমি তোমার জায়গাটা বুঝতে পারো। মুখোশধারী লোকটা বাইক স্টার্ট দিতেই হুট করে তাবিশ এসে তাকে ধরে মাস্ক খোলার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে বাইক নিয়ে পালিয়ে যায়। তাবিশ কিসাকে ডেকে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এত রাতে নির্জন রাস্তায় তাকে সাহায্যের জন্য কেউই এগিয়ে আসে না, তাই নিজেই কিসাকে তার রুমে নিয়ে আসে। কিসার জ্ঞান ফিরে আসলে সে ফোনে সেই ভিডিওটা খুঁজতে থাকে। তাবিশ ফোনটা কেড়ে নিলে কিসা বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি ফিরে যাও, আমার জন্য তুমিও বিপদে পড়বে। তাবিশ বলে, আমি কোথাও যাব না, আমি টিএসসি কে কোনো এক আজব টাইপের ফান ক্লাব ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ক্লাবটা খুবই বিপজ্জনক, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। কিসা হঠাৎ উঠে ব্যাগ গোছাতে শুরু করে। তাবিশ জিজ্ঞেস করে, তুমি কি তাহলে হার মেনে নিচ্ছ? কিসা বলে, হয়তো মানুষ ঠিকই বলছে, টিএসসির উপরে মিথ্যা দোষ দিয়েছি, আনারা দিয়ের গায়েব হওয়ায় ওদের কোনো হাত নেই, আমি ভুল ভেবেছিলাম। তাবিশ ব্যাগ টেনে নিয়ে বলে, আমার মনে হয় তোমার মাথায় একটু বেশি জোরে আঘাত লেগেছে, তাই এমন উল্টাপাল্টা বলছো। এটা বলো যে আমাদের মধ্যে কিসের সম্পর্ক? কিসা ছলছল চোখে বলে, কোনো সম্পর্কই নেই। তাবিশ বিষয়টা স্বাভাবিক নিয়ে বলে, কাল সকালে আমরা পুলিশের কাছে যাব, তাদের সব বলবো, তারা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। কিসা বলে, পুলিশকে কি বলবো? একটা আননোন নম্বর থেকে মেসেজ পড়ে এখানে এসেছি। টিএসসি সব জায়গায় আছে, কিন্তু কোথাও তাদের অস্তিত্ব নেই। কিছু মানুষ মিলে সন্দেহর তীরটা রাজবীর এবং পায়েলের দিকে ঘুরিয়েছিল। না জানি কে সত্য বলছে আর কে মিথ্যা, আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। তাবিশ বলে, আনারা আমারও বন্ধু ছিল। কিসা কোনো কথাই শুনতে চায় না। তাবিশ বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে দরকার হলে কল দিও। আহান গার্লস হোস্টেলের সিসিটিভি ফুটেজে তাবিশকে বের হতে দেখে। আচমকা বেদিকা ঝড়ের গতিতে দৌড়ে আসলে আহান তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে দেয়। বেদিকা প্রচুর রেগে বলে, ওই কিসা আমার আগে রাজবীরের কাছে পৌঁছে গেছে। আহান বলে, এই কথা তো ফোনেও বলতে পারতে। তবে সেই বেদিকাকে এটা বলে না যে সে নিজেই কিসাকে রাজবীরের গার্লফ্রেন্ডের লোকেশন দিয়েছে। বেদিকা হঠাৎ ল্যাপটপ কিনে নিয়ে দেখে আহান গার্লস হোস্টেলের সিসিটিভি ফুটেজ হ্যাক করে দেখছে। বেদিকা বলে, দেখ, এটা কিন্তু মোটেও ঠিক না। আহান বলে, আমি একটু আগেই কিসা আর তাবিশকে হোস্টেলের দিকে যেতে দেখেছি, কিসার মাথায় হয়তো আঘাত লেগেছে। বেদিকা জিজ্ঞেস করে, তো কি হয়েছে? আহান বলে, আসলে আমি কিসাকে পছন্দ করি। বেদিকা খুশি হয়ে আহানকে ফোনে কিছু একটা দেখায়, যা দেখে আহান হতবম্ব হয়ে যায়। পরের দিন কিসা পুলে সুইমিং প্র্যাকটিস করছে। তাবিশ এসে জিজ্ঞেস করে, তোমার ফোন কোথায়? কখন থেকে কল দিয়ে যাচ্ছি। কিসা বিরক্ত হয়ে বলে, কি আর বলবে, আমাদের মধ্যে গভীর সম্পর্ক আছে, আমি তোমার সাথে নিজেকে সেফ ফিল করি। তাবিশ বলে, হ্যাঁ এটাই বলতাম, কিন্তু তার আগেই তুমি বলে দিয়েছো। আসলে আনারা ঠিক আছে, তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম। আনারার কথা শুনে কিসা অনেক খুশি হয়ে যায়। তাবিশ কিসাকে তার ফোনে আনারার ভিডিও দেখায়। আনারা ভিডিওতে বলছে, যারা আমার বোনকে এটা বিশ্বাস করিয়েছো যে টিএসসি এসবের পেছনে আছে, তাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আর আমার প্রিয় বোন কিসা, আমার পটলু, আমাকে একটু সময় দে, আমি কিছু কারণে নিজেকে লুকিয়ে রেখেছি, তাই যতদিন এখানে আছিস মজা কর, বাবা মা এখানে তোকে আর ডিস্টার্ব করতে পারবে না। আনারাকে দেখে কিসার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। কিসা বারবার ভিডিও দেখে মন ঠান্ডা করে। তাবিশ কিসার চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করে, এখন তুমি খুশি তো? কিসা বলে, হ্যাঁ, একটু খারাপ লাগছে যে দি আমার থেকেও দূরে থাকতে চায়, কিন্তু যাই হোক, সে
ভালো আছে এটাই আমার জন্য অনেক। তাবিশ বলে আনারাও চাই তুমি এখানেই থাকো। কিসা বলে আমি এখনো শিওর না যে কি করব। তাবিশকে একা দেখে ন্যাকামের ডিব্বা বেদিকা ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করে রাজবীর আর পায়েলের ব্যাপারে কিছু জানতে পারলে? তাবিশ বলে তোমার এটা কেন মনে হলো আমি তোমাকে এসবের উত্তর দিব? আমরা তো বন্ধুও না। বেদিকা বলে আমি তো তোমার বন্ধুর থেকেও বেশি কিছু হতে চাই। এমনিতেও কিসা তো চলেই যাচ্ছে। তখনই তাবিশকে কিসা মেসেজ দিয়ে বলে দিদির কথা মতো আমি থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। কিসা আহানকে বলে আমার একটু সাহায্যের দরকার। আহান 4টায় লাইব্রেরিতে দেখা করতে বলে। লাইব্রেরিতে দেখা হলে কিসা আহানকে বলে তোমার নম্বর দাও, বারবার আমি এত মেল করতে পারবো না। আহান বলে আচ্ছা আগে তো বলো সাহায্যটা কিসের? কিসা বলে একটা নম্বর থেকে মেসেজ এসেছে, তুমি তো হ্যাক করতে পারো, লোকেশনটা ট্রেস করে দাও। আমি জানি এটা অন্যায়, কিন্তু দিয়ের জন্য এটুকু তো করতেই হবে। সেখানে বসেই আহান চেক করে দেখে আইপি অ্যাড্রেসটা অনেক জটিল, যেটা ডিকোড করতে 2 থেকে 3 দিন সময় লাগবে। তখনই সেখানে তাবিশ আসলে আহান বেশ ইতস্তত বোধ করে। তখনই কিসার ফোনে দিব্যার মেসেজ আসলে কিসা তাবিশ আর আহানকে রেখেই চলে যায়। কিসা আনারার কথা মতো কলেজ লাইফ এনজয় করতে থাকে। ক্লাসে টপ স্টুডেন্ট, বিকালে সবার সাথে আড্ডা আর ফান। কিন্তু কয়েকদিন পরই অজানা এক অস্বস্তি বারবার কিসাকে আনারার কথা মনে করিয়ে দেয়। দিকে ছাড়া এভাবে কিসার কিছুই ভালো লাগছে না। কালো হুডি আর অদ্ভুত সেই মুখোশে ঢাকা কিং অন্ধকার রুমে এসে মনিটরের সামনে এসে বসে। সামনে ল্যাপটপে কিসা ছবি আর তার বিস্তারিত। টিএসসির সব সদস্যরা তাদের লুকানো স্থান থেকে কিং, রুক, নাইট, বিশু, পেয়াদার গুটি বের করে কিউআর কোড দিয়ে স্ক্যান করে সিক্রেট মিটিং এ জয়েন করে। সাথে সাথেই কিং এর সামনের বড় মনিটরে সব গুটিকে একসাথে দেখা যায়। কিং সবাইকে জানায় আমাদের সিস্টেম আপডেট হয়ে গেছে, আগের মতো ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের আর যোগাযোগ করতে হবে না। এখন থেকে এই অ্যাপে মিটিং হবে, তবে সরাসরি কেউ যোগাযোগ করবে না। যা বলার বা যা জানার তা মিটিং এই হবে। নাইট মানে ঘোড়া বলে আগের অপশনটা মজা ছিল, তবে বহুদিন থেকে কুইনের কোনো খোঁজ নেই। কিং প্রচুর রেগে বলে এটা কোনো গসিপ করার জায়গা না। র্যাট আনারার ফেক ভিডিওকে সত্যি মেনে নিয়েছে। এই নকল ভিডিও বানানোর জন্য বিশু তোমাকে ধন্যবাদ। আমি এখন ভিডিওর সব তথ্য ডিলিট করে ফেলছি। দেখা যায় আরেকটা মেয়ের ভিডিওর ফেস চেঞ্জ করে আর ভয়েস বদলে সেটা আনারার ভিডিও বানানো হয়েছিল। বেদিকা কিসার সাথে দেখা করতে এসে মুখ গোমরা করে বলে তুমি আমাকে কেন ডেকেছ? কিসা বলে বাসা থেকে দূরের এই মুহূর্তগুলোকে আমার এনজয় করা উচিত, কিন্তু কিছু একটা মিসিং মনে হচ্ছে। সেই থ্রিল আর সাসপেন্সের মজাটা আমি পাচ্ছি না। বেদিকা বলে এত নাটক না করে কি বলতে চাচ্ছ সেটা বলো। কিসা বলে টিএসসি এখন আমার নেশা হয়ে গেছে। তুমি টিএসসি সদস্য হতে চাও তাই না? আমি তোমাকে সাহায্য করব। বেদিকা অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? কিসা বলে আমার মনে হচ্ছে সেদিন টিএসসি এর পেয়াদা আমার উপর হামলা করেছিল। বেদিকা অবুঝের মতো কিছু না বোঝার ভান করলে কিসা বলে নাটকটা বন্ধ করো। সবাই জানে পেয়াদা হলো টিএসসির গুন্ডা, তাকে যদি আক্রমণ করা হয় তাহলে টিএসসি খুশি হয়ে তোমাকে ব্ল্যাক হ্যান্ডশেক অফার করবে। বেদিকা অট্ট হাসি দিয়ে বলে তোর চেহারায় পরিষ্কার দেখা যাচ্ছে আসলে তুই টিএসসিতে যেতে চাচ্ছিস। কিসা বলে সত্যি বলছি, আমার রহস্য সমাধান করতে মজা লাগে, এসব আসলে থ্রিলের জন্য করতে চাই। বেদিকা কিসার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালে দুজন বাস স্ট্যান্ডে আসে, যেখানে কিসার উপরে অ্যাটাক হয়েছিল। কিসা পাশের কার্টের স্টাফের কাছে শুনতে আসে যে তারা কিছু জানে কিনা, আর বেদিকা সে তো কাজ বাদ দিয়ে তার সৌন্দর্য দেখতে ব্যস্ত। স্টাফ থেকে কিছু একটা জেনে কিসা বেদিকাকে নিয়ে ক্যাম্পাসের পার্কিং এরিয়ায় এসে কালো একটা বাইক খুঁজতে থাকে। বেদিকা বলে আরেকজন তো বললো পিছনে নাকি বিচ্ছুর ট্যাটু করা আছে আর সাইলেন্সারও ফেটে গেছে। কিসা তাবিশকে আসতে দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। তাবিশ বাইক রেখে চলে গেলে বেদিকা রাগী চোখে তাকায়। কিসা বলে আরে কাজের সময় অন্যদিকে মন দিতে হয় না। বেদিকা রেগে বলে তুই যে টিএসসিতে যেতে চাচ্ছিস সেটা বললেই হয়, আর কত মিথ্যা বলবি। নিরিবিলি এক জায়গায় এসে কিসা ঋদ্বিক নামের কারো কথা জিজ্ঞেস করলে বেদিকা তার ছবি দেখায়। কিসা বলে এই ছেলেটা সেদিন রাতে হোস্টেলে ছিল না, প্রায় জিমও করে। বেদিকা বলে তাতে কি বা হয়েছে, যাকে তাকে টিএসসি এর পেয়াদা বলে সন্দেহ করবি নাকি? কিসা বেদিকাকে কোন রকমে ভুলিয়ে ভালিয়ে কলেজের সব ছেলেদের প্রোফাইল ঘাটা শুরু করে দেয়। এদিকে মিউজিক রুমে রাঘব মানে সেরেনার বয়ফ্রেন্ড সেরেনাকে দেখতে আসে। তাবিশ কিসার মন খারাপ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। কিসা বলে আমি টিএসসি সম্পর্কে যতই ভাবছি ততই মনে হচ্ছে ওদের নিয়ম কানুনে অনেক যুক্তি আছে। ভেবেছিলাম বেদিকাকে টিএসসি তে জয়েন হতে সাহায্য করব, তাহলে আমি অনেক থ্রিল পাবো।
পাবো, কিন্তু না, এখন আমি নিজেই টিএসসি তে জয়েন হতে চাই। সেলেনা বলে, আগেই বলেছিলাম 2 বোনের জেনেটিক সমস্যা আছে, তা ওরা কেন তোমাকে জয়েন হতে দিবে? কিসা বলে, আমার কাছে এমন একটা তথ্য আছে যা খুবই গুরুত্বপূর্ণ। বলেই কিসা ব্যাগ নিয়ে দেয় হাঁটা, কিন্তু তার ফোনটা সেখানেই থেকে যায়। টিএসসির কিং সন্ধ্যার দিকে এসে কিসার ফোন নিয়ে রেকর্ডিং শোনে, যেখানে কিসা আনারাকে উদ্দেশ্য করে বলছে, বেদিকা আর আমি জানতে পেরেছি পেয়াদা কে। সঠিক সময় হলেই তাকে সবার সামনে আনবো, আর উপায় না পেয়ে ওরা আমাদেরকে ব্ল্যাক হ্যান্ডশেক অফার করবে। প্রথমে আমি এসব চাচ্ছিলাম না, কিন্তু পাগল বেদিকা আমার মাথায় টিএসসি জয়েন করার ভূত ঢুকিয়ে দিয়েছে। তাই ভাবলাম জয়েন করলে কি আর এমন সমস্যা। এই খবর জানতে পেরে গ্র্যান্ড মাস্টার কিংকে জিজ্ঞেস করে, আমি এসব কি শুনছি? এখন কি টিএসসি কে সাধারণ মানুষ ব্ল্যাকমেইল করবে, তাও আবার সবার সামনে? কিং বলে, আমার মনে হচ্ছে ওকে হ্যান্ডশেক অফার করা উচিত। গ্র্যান্ড মাস্টার বলে, না, ও আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। কিং আশ্বাস দিয়ে বলে, বিশ্বাস রাখুন, আমি জেনে বুঝেই সব করছি। কল কাটার পরে কিং এর প্রচন্ড রাগ হয়। এত বছরে কেউ তাদের সাথে টক্কর দেওয়ার সাহস করেনি। ক্লাসে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে উঠতে গেলে এক ছেলের হাত থেকে কিছু বই পড়ে যায়। কিসা সেগুলো উঠিয়ে দিতে গেলে তার কথাবার্তায় বুঝে যায় দুজনেই বাঙালি। ছেলেটা জিজ্ঞেস করে, তুমি কি পুরুলিয়া থেকে এসেছো? কিসা বলে, না, কলকাতা। ছেলেটা বলে, তোমার বোনের ভিডিও দেখেছি, বাঙালিরা তো ড্যাডকে বাবা বলে, কিন্তু ভিডিওতে আনারা পাপা বলছিল, এই জন্যই ভাবলাম। কিসার মনের সন্দেহ আরো গভীর হয়। কিসা করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে রেকর্ডার অন করে বলে, দিদি, তোমার জন্য আমাকে নতুন ফোন নিতে হলো। জানো, আমি আগেই বুঝে গিয়েছিলাম টিএসসি এআই দিয়ে তোমার নকল ভিডিও বানিয়েছে। এখন আমি শিওর ওরাই তোমার গায়েব হওয়ার সাথে জড়িত। প্রথমে কলেজ থেকে যাওয়ার আমার সিদ্ধান্ত বেদিকাকে এসবের সাথে জড়ানো, সবাইকে বিশ্বাস করানো আমি টিএসসি তে জয়েন হতে চাই। বাহ দিদি, তোমার জন্য আমার সুপ্ত প্রতিভা বের হয়ে আসছে। আমি টিএসসি মুখোশ টেনে খুলে দিব। ওরা হয়তো এটা ভেবে চিন্তা করছে যে আমি কিভাবে পেয়াদাকে চিনলাম, কিন্তু আসলে তো কিছুই জানি না। কথা দিলাম দিদি, তোমাকে আমি খুঁজে বের করবই। কিং গুটি হাতি নিয়ে গ্র্যান্ড মাস্টারকে বলে, হ্যান্ডশেকের ব্যবস্থা হয়ে গেছে, ওই কিসা আমাদের পথে আর কাটা হতে পারবে না। কিসাকে উদ্দেশ্য করে বলে, আজকে রাতের পরে তুমি আর শান্তি মতো ঘুমাতে পারবে না, খেলা তো কেবল শুরু। কিসা আর তাবিশ গল্প করতে করতে হাসি মুখে লাইব্রেরি থেকে বই নিয়ে কিসার রুমে আসতেই দেখে রুমের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তাবিশ প্রচুর ভয় পেয়ে বলে, জলদি লিস্ট করো যে কি কি চুরি হয়েছে। তবে কিসার মুখে চিন্তার ছাপ নয়, বরং শয়তানি এক হাসি। তাবিশ হতবাক হয়ে বলে, আমি জানি এক একজনের এক একটা সিচুয়েশনের রিয়াকশন এক এক রকমের হয়, কিন্তু এটা কোনো মজার বিষয় না, তুমি হাসছো কেন? কিসা বলে, আমি জানি এসব কে করেছে, চলো কফি খেয়ে আসি। তাবিশ কিসার এমন আচরণের কোনো মানে খুঁজে পায় না। ক্যাফেতে এসে কিসা আনারার ভিডিও দেখালে তাবিশ অবাক হয়ে বলে, তার মানে টিএসসি আনারার ফেক ভিডিও বানিয়েছে? বেদিকার সাথে তোমার বন্ধুত্ব, টিএসসি তে জয়েন হওয়ার আগ্রহ, মোবাইল হারিয়ে যাওয়া, এসব তোমার প্ল্যানের অংশ? কিসা বলে, হ্যাঁ, ওরা আমার রুমে কোনো প্রমাণ খোঁজার জন্য তল্লাশি করেনি, বরং আমার এমন কোনো দুর্বলতা খোঁজার চেষ্টা করছিল যেন আমাকে তাদের জালে ফাঁসাতে পারে। তাবিশ বলে, মানে ব্ল্যাকমেইল করবে? কিসা বলে, সেদিন যে রাজবীর আমাদের সামনে এসেছিল সে ছিল নকল রাজবীর, কিন্তু তার বলা সব কথা ছিল সত্য। টিএসসি যখন ব্ল্যাক হ্যান্ডশেক দেয় তখন তারা সদস্যদের সিক্রেট খোঁজা শুরু করে, এমন সব সিক্রেট যা কাউকে কখনোই বলা যায় না। একবার ব্ল্যাক হ্যান্ডশেক ফেল হলে, মানে সে তার চ্যালেঞ্জ পূরণ করতে না পারলে, টিএসসি তার সব সিক্রেট পাবলিক করে দেয়। কিসা অনলাইন সার্চ করে দেখে এসব কথার সত্যতা যাচাই করে তাবিশকে দেখায়। কিসা বলে, তেমনি আমার রুমে কেউ একজন গিয়ে আমার সিক্রেট খোঁজার চেষ্টা করেছে। তাবিশ রেগে বলে, তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমিও বুঝতে পারছি। কিসা বলে, আমার কাছে আর কোনো অপশন নেই, তাছাড়া আমার অমন কোনো সিক্রেটও নেই। তাবিশ বলে, আমি জানি তুমি আনারাকে খুঁজতে চাও, কিন্তু এভাবে নিজেকে বিপদে ফেলে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা দুজনে মিলে আনারাকে খুঁজে বের করব। কিসা বলে, আমার জায়গায় নিজেকে রেখে একবার ভেবে দেখো, তোমার ভাই বা বোনের সাথে এমন কিছু হলে তুমি কি করতে? তাবিশ বেশ কষ্ট পেলে কিসা তার কাছে ক্ষমা চায়। তাবিশ কিসাকে অনুরোধ করে যেন সে টিএসসি থেকে দূরে থাকে, কিন্তু কিসা মানা করে দেয়। রেগে তাবিশ টেবিলে থাবা দিতেই গরম কফি তার হাতে পড়ে। কিসা জলদি তার হাত দেখতে চাইলে তাবিশ বলে, তুমি আগে কথা দাও তুমি এসব থেকে দূরে থাকবে,
আর ব্ল্যাক হ্যান্ডশেক অ্যাকসেপ্ট করবে না। কিসা উল্টা রেগে বলে, কোন সম্পর্কের জন্য তুমি এত জোর দেখাচ্ছ? আমার কে হও তুমি? আচ্ছা আমাকে উত্তর দাও, রিলেশন করবে আমার সাথে? তাবিশ রেগে তার দিকে তাকিয়ে থাকে, তবে একটা কথাও বলে না। কিসার খুব খারাপ লাগে, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। কলকাতায় কিসার বাসায় দুজন ইন্টারনেট কেবল অপারেটর মাস্ক পরে এসে কিসার বাবাকে বলে, কনফিগারেশনে পরিবর্তন করা হয়েছে, তাই এই এরিয়ার ইন্টারনেট কাজ করছে না, সেটা ঠিক করতে এসেছি। বাবা তাদের আটকালেও মা বলে, হ্যাঁ আসতে দাও, ইন্টারনেট কাজ করছে না। দুজন ভেতরে এসে কিসার বাবা মা দুজনের ল্যাপটপ থেকেই সব ডেটা ট্রান্সফার করে নেয়। কিসার রেকর্ডার অন করে আনারাকে বলে, টিএসসি এখনো বেদিকাকে হ্যান্ডশেক অফার করেনি। ভালোই হয়েছে আমরা দুইজনই টিএসসিতে থাকলে তোমাকে খোঁজার পথে বেদিকার বোকামি আমার জন্য সবচেয়ে বড় বাধা হতো। তাবিশকে মিউজিক রুমে দেখে তাবিশের কাছে এসে সকলের জন্য ক্ষমা চাইলে তাবিশ বলে, কোনো ব্যাপার না, তুমি কি সত্যি ব্ল্যাক হ্যান্ডশেক একসেপ্ট করবে? কিসা কিছু একটা চিন্তা করে বলে, জানো আমার পছন্দের মুভি কোনটা? একটা এনিমেটেড মুভি। মুভিটার গল্পে দুই বোনের একই আত্মা থাকে, আমি আর আনারাদি একই রকম। আমরা ওই মুভির সাথে নিজেদেরকে মিলাতাম। আমি সব সময় দেখে বলতাম, তুমি আমার ফরএভার। তাবিশ বলে, কেউ কি তোমার দ্বিতীয় ফরএভার হতে পারবে না? কিসা বলে, কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না, হয়তো আমার জন্য দ্বিতীয় ফরএভার বানানোই হয়নি, বলেই চলে যায়। তাবিশ নির্বাক হয়ে তাকিয়ে থাকে। বেদিকা আহানকে নিয়ে চোরের মতো কিসার রুমে আসে। আহান বলে, আমার কিন্তু এসব একদম ঠিক মনে হচ্ছে না। বেদিকা বলে, ঠিক বেঠিক বলতে কিচ্ছু নেই, ও আমাদের প্ল্যান সবার সামনে বলল কেন? ও আসলে খুবই চালাক। ব্ল্যাক হ্যান্ডশেক পেলে আমাকে কিছুই বলবে না। বেদিকা এক টেডির ভেতরে স্পাই ক্যাম লাগিয়ে আহানকে বলে, চেক করে দেখ যে দেখা যাচ্ছে কিনা। আহান হ্যাঁ বললেই বেদিকা ফুটেজ চেক করে অনেক খুশি হয়ে যায়। কিন্তু কিসার প্রাইভেসি এভাবে নষ্ট করতে আহানের বেশ খারাপ লাগছিল। পরের দিন কম্পিউটার ক্লাসে বসে আহান তার বন্ধুদের সাথে গেম প্র্যাকটিস করছে, কিন্তু কেউই ঠিক মতো খেলতে পারছে না, তাই আহান তাদেরকে অনেক বকা দেয়। তখনই সেখানে কিসা আসলে আহান সবাইকে বের করে দেয়। কিসা বলে, মানলাম তুমি ভালো খেলো, কিন্তু তার মানে এই না যে বাকিদেরকে অপমান করবে। আহান বলে, ওদের পারফরমেন্স অনেক খারাপ, ঠিক না করলে আমরা ইন্টার কলেজ কম্পিটিশনে হেরে যাব। কিসা বলে, যদি আমি তোমার বন্ধু হই তাহলে কি তুমি আমাকেও এভাবেই অপমান করবে? আহান অবাক হয়ে যায়, কিসা হবে আহানের বন্ধু? সে কোনো স্বপ্ন দেখছে না তো। কিসা বলে, আমি কিন্তু এমনিতেও রাগ করেছি, তুমি আমাকে খেলায় নাওনি কেন? যদিও তোমাকে হারানো কোনো ব্যাপারই না। আহান হেসে দেয়, কারণ এই কলেজে তার মতো কেউ এত ভালো গেম খেলতে পারে না। আহান বলে, সরি, আমি আনারার লোকেশন ট্র্যাক করতে পারিনি। কিসা বলে, ঠিক আছে, এখন চলো তোমাকে হারিয়ে দেখানো যাক। ম্যাচ শুরু হয় আর আহান মুগ্ধ হয়ে কিসাকে দেখতে থাকে। রাতে কিসা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। হঠাৎই নিজেকে ফাঁকা এক অডিটোরিয়ামে বসা দেখে। লাইমলাইট কিসার উপরে পড়তেই কিসা হাত দিয়ে আলো কোনো রকমে ঠেকিয়ে চারপাশ থেকে বোঝার চেষ্টা করে আসলে এসব কি হচ্ছে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব? মাইকে কিং বলে, কিসা ওয়েলকাম টু ব্ল্যাক হ্যান্ডশেক। প্রজেক্টরে কিসার বাসার ভিডিও অন করে। কিং বলে, বাসা আমাদের সবচেয়ে সুরক্ষিত জায়গা, কিন্তু সেখানের গোপন কথা যদি সবাই জেনে যায় তাহলে কি হবে? ভিডিওতে দেখা যায় কিসার বাবা আর মা ঝগড়া করছে। কিসার বাবার সাথে অন্য এক মেয়ের সম্পর্ক আছে, যেটা মা জেনে গেছে। এসব দেখে কিসা অস্থির হয়ে যায়। কিসার কোনো সিক্রেট না পেলেও তারা কিসার বাবার সব সিক্রেট পেয়ে গেছে। আনারা একবার গাড়ি নিয়ে বের হলে একটা স্কুটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। বাবা টাকা দিয়ে লোকটার মুখ বন্ধ করায়, কারণ আনারা ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিল। বাবা মাকে বলে, আমি যা খুশি তাই করব। এসব আর সহ্য করতে না পেরে কিসা দৌড়ে স্ক্রিনের কাছে এসে কান জোরে চেপে চিৎকার করে বলে, দয়া করে এসব বন্ধ করো। স্ক্রিনে কালো মাস্ক পরা একজনের মুখ ভেসে ওঠে। সব থামতেই কিং মাইকে বলে, ব্ল্যাক হ্যান্ডশেকের পরীক্ষায় পাশ করার জন্য একজন ভিকটিমকে বাছাই করে তার মন এমন ভাবে ভাঙবে যেন সে কলেজ ছেড়েই চলে যায়, অথবা যে কয়দিন বাঁচবে তার জীবন যেন জাহান্নাম হয়ে যায়। অপশন তোমার হাতে। যদি অ্যাকসেপ্ট করো তাহলে নিচে রাখা বাক্স খোলো। কিসা টিএইচসি কে যতটা সহজ ভেবেছিল এটা ততটাও সহজ না। ভয়ে ভয়ে কিসা ব্রিফকেস খুলে দেখে তাতে একটা সাপের মতো দেখতে কালো চামড়ার মোটা গ্লাভস। মাইকে কিং বলে, তোমার পরিবারের সিক্রেট আমার কাছে সুরক্ষিত। যদি এই হ্যান্ডশেকের কথা কাউকে বলেছ অথবা তুমি টেস্টে ফেল করো তাহলে তোমার সিক্রেট পাবলিক হয়ে যাবে। এই গ্লাভস পরে আমাদেরকে ইশারা করে দেখাবে তোমার ভিকটিম কে। আমরা তোমার উপর সবসময় নজর রাখবো। আমরা সব জায়গায় আছি।
কিশা চিৎকার করে বলে, এটা ঠিক না, এটা আমার পরিবার, দয়া করে এমন করো না। বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সেখানে বাতাসে থাকা কোনো মেডিসিনের জন্য সে বেহুশ হয়ে গেছে। কিং গ্র্যান্ড মাস্টারকে বলে কিশার অনেক আত্মবিশ্বাস ছিল। সে কখনো দুঃস্বপ্নেও ভাবেনি তার পরিবারের সিক্রেট এভাবে পাবলিশ হবে। টিএসসি সবসময় তার থেকে 2 কদম এগিয়ে থাকবে, আর সে কখনোই কারোর মন ভাঙতে পারবে না। গ্র্যান্ড মাস্টার খুশি হয়ে বলে, তোমার উপর আমার বিশ্বাস আছে। কিং দাবার কিং গুটি হাতে নিয়ে বলে, কিং কোনো না কোনো বিশেষ কারণেই তো কিং হয়, তাই না? চেকমেট কিশা। গল্প চলে আসে অতীতে। কিশার বাবা মা ঝগড়া করছে। কিশা আর আনারা অতিষ্ঠ হয়ে গেছে। আনারা বাবা আর মাকে থামিয়ে বলে, তোমরা তো আমাদের থেকে বড়, একটু তো বুদ্ধিমানের মতো কাজ করো। বলেই কিশাকে রুমে নিয়ে এসে বলে, চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব, আমি তো তোর গার্ডিয়ান অ্যাঞ্জেল। কিশা জিজ্ঞেস করে, আর যদি তুমি আমার কাছে না থাকো তখন কি হবে? আনারা বলে, তাহলে তুই সামনে নিবি। হঠাৎ আনারা ভয়ানক এক কণ্ঠে বলে, তুই কিচ্ছু করতে পারবি না, তুই সব নষ্ট করে দিবি, আমাদের পরিবারকে সবার সামনে লজ্জায় ফেলে দিবি। এমনই অদ্ভুত স্বপ্ন দেখে কিশা ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। সামনে আনারাকে কল্পনায় দেখে বলে, আমি সব ঠিক করে দিব, তুমি দেখে নিও, তোমারও কিচ্ছু হবে না, আর আমাদের পরিবারেও কিচ্ছু হতে দিব না। কিশা টেবিলে এসে খাতা আর কলম বের করে চিন্তা করতে থাকে সে কার মন ভাঙবে। প্রথম নামটা লেখে আহান, দ্বিতীয় তাবিশ। কিশা ব্রিফকেস থেকে গ্লাভস বের করে হাতে পরে নেয়। তাহলে কি শেষমেশ কিশাও এই নিষ্ঠুর টিএসসির মতো নিষ্ঠুর হয়ে যাবে? কারণ কোনো ভালো মানুষ কখনোই জেনে বুঝে কাউকে আঘাত করতে পারে না। কিশা ফুটবল গ্রাউন্ডে সেই কালো গ্লাভস পরে আসে, যেন সে টিএসসি কে ইশারায় তার ভিকটিমকে দেখাতে পারে। হঠাৎ লক্ষ্য করে তাবিশ একা বসে ড্রিঙ্কস করছে। তাড়াতাড়ি গ্লাভস খুলে তাবিশের কাছে এসে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? তাবিশ ড্রিঙ্কস করতে করতে বলে, আমি স্পেশাল বার্থডে সেলিব্রেট করছি, যেন ও এটা না মনে করে যে ওর বার্থডে আমি ভুলে গেছি। কিশা জিজ্ঞেস করে, তোমার এক্স এর কথা বলছো? তাবিশ বলে, সে আমার ভালোবাসার মানুষ। এটা শুনেই কিশা চলে যেতে গেলে তাবিশ বলে, আমার ছোট ভাই তারকের কথা বলছি, আসো একসাথে সেলিব্রেট করি। কিশা তাবিশের পাশে বসে জিজ্ঞেস করে, কি হয়েছে তারকের, সে এখন কোথায়? তাবিশ বলে, জানি না, কিন্তু এটা জানি সে এখানে কেন নেই। আমার দ্য গ্রেট বাবা মা অনেক টাকার মালিক, তাদের অনেক যশ খ্যাতি আছে, কিন্তু তাদের প্যারেন্টিং প্রসেস ছিল খুবই জঘন্য। আমার তো তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু তারক সেসব মেনে নিতে না পেরে অনেক দূরে চলে গেছে। তাবিশের চোখ ছলছল করে ওঠে। তারক এত দূরে চলে গেছে যে তাকে চাইলেও স্পর্শ করতে পারবো না। তাবিশকে এতটা ভেঙে পড়তে দেখে কিশার মনটাও খারাপ হয়ে যায়। কিশা বলে, এমন অবস্থায় কেমন লাগে তা আমার থেকে ভালো আর কে জানে। তাবিশ বলে, আনারার জন্য তুমি কেন এত অস্থির হয়ে আছো? আর ভাই বোনের সম্পর্ক, তাদের হারানোর কষ্ট সব আমি বুঝি। তুমি জানো আমি কেন ফরএভারের ওয়াদা করি না, আর তোমাকে সেদিন কেন ক্যাফেতে কিছু বলতে পারিনি? কারণ জীবনের কোনো ভরসা নেই। জীবন কোনো না কোনো ভাবে আমাদের মন ভাঙার কারণ খুঁজে নেয়। মানুষ আজীবন থাকে না, তারা চলে যায়। কিশা বলে, না, কিছু মানুষ থেকেও যায়। তাবিশ জিজ্ঞেস করে, তুমি সত্যিই বিশ্বাস করো সম্পর্ক আজীবন থেকে যায়? কিশা বলে, হ্যাঁ। তাবিশ ডুকরি কান্না করে ওঠে। হঠাৎ জিজ্ঞেস করে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কিশা বলে, চাইলেও পারবো না। তাবিশ বলে, আমার জীবনটা এত সহজ না, আমি অনেক প্রোটেক্টিভ, সহজে ছাড়বো না কিন্তু, আর অনেক পেঁচানো স্বভাবের, পারবে তো আমার সাথে থাকতে? কিশা বলে, আমরা দুজন মিলে সব প্যাচ খুলে সহজ করে নিব। তাবিশ হঠাৎ জিজ্ঞেস করে, টিএসসি এর কি হবে, আর ওই ব্ল্যাক হ্যান্ডশেক? কিশা বলে, আমি আসলে ভুল ছিলাম, হয়তো ওদের প্রমাণের দরকার ছিল যে আমি ওদের সম্পর্কে জানি কিনা। তাবিশ জিজ্ঞেস করে, তার মানে ওরা তোমার প্ল্যান বুঝে গেছে? কিশা বলে, ওরা যদি আমাকে ব্ল্যাক হ্যান্ডশেক অফারও করে আমি মেনে নিব না। তাবিশ শক্ত করে কিশাকে জড়িয়ে বলে, আমি সব ঠিক করে দিব, আসো কেক কাটি। কিশা মনে মনে বলে, আমাকে ওদের অফার মানতেই হবে, আর কোনো রাস্তাও নেই। সরি, তোমাকে মিথ্যা বলছি, কারণ আমি এই কথা কাউকে বলতে পারবো না, তাহলে তুমিও বিপদে পড়ে যাবে। দুজনেই খুশি মনে কেক কাটে। সকালে করিডোর দিয়ে হাঁটার সময় কিশা বেশ গভীর চিন্তায় মগ্ন। ফোন বের করে রেকর্ডার অন করে আনারাকে বলে, নিজের স্বার্থের জন্য অন্যের মন ভাঙাটা কি ঠিক? জানো, গতকাল যখন ওকে দেখলাম মনে হলো দুনিয়ার সবচেয়ে একা মানুষ তাবিশ। তুমি হয়তো ভাবছো আমি তাবিশকে কেন হ্যান্ডশেকের কথা বলিনি। আমি ওকে ঝামেলায় ফেলতে চাই না। টিএক্সি যদি আমাদের বাসা পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে
তাহলে ওকেও বিপদে ফেলতে পারে। আর আমি যদি আমার কাজে সফল হয়েও যাই তখনও চাই না তাবিশ টিএসসি সম্পর্কে কিছু জানুক। আমার মনে হয় আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিশার মুখে মিষ্টি একটা হাসি ফুটলেও অজানা এক চিন্তায় তার মুখটা মলিন হয়ে যায়। না জানি টিএসসি তার জীবনে কি কি ক্ষতি করতে পারে। কিশার গ্লাভস পরে আহানের রুমের দরজায় গিয়ে হাত রেখে ক্যামেরায় দেখায়। মনে মনে বলে, সরি আহান, আমার কাছে আর কোনো রাস্তা নেই। কিং ক্যামেরায় কিশাকে খুব ভালোভাবেই দেখছে। বেদিকা ক্যামেরায় কিশার রুমের গত রাতের ফুটেজ দেখে যে সে টেবিলে বসে আছে। কিশা পড়ছে ভেবে বেদিকা কফি বানাতে যায়। হঠাৎ খেয়াল করে কিশা কালো গ্লাভস পরা। বেদিকা বুঝতে পারে না জিনিসটা আসলে কি। তার সন্দেহ হয় যে এটাই সেই ব্ল্যাক হ্যান্ডশেক না তো। এদিকে পাবজির ইন্টার কলেজ কম্পিটিশন শুরু হয়ে গেছে। কিশাদের কলেজ থেকে কিশা এবং আহান জোট বেঁধে খেলছে। দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে দুজনে একসাথে খেলে কলেজকে জিতিয়ে দেয়। খুশিতে কিশা আহানকে জড়িয়ে ধরে। তখনই বেদিকা দূর থেকে ভিডিও করে নেয়। দুজনের হুঁশ ফিরতে লজ্জা পেয়ে সরে যায়। আহানের নজর বারবার কিশাকেই দেখতে থাকে। কিশা বাইরে এসে চিন্তা করে আহানের চোখে বন্ধুত্বের থেকেও বেশি কিছু ছিল। আহানের মতো ভালো ছেলের সাথে এমন অন্যায় করতে কিশার খুব খারাপ লাগে। আহানের মন ভাঙবে কিনা সেটা নিয়ে চিন্তা করতে করতে আহান হাতে ক্রেস নিয়ে এসে কিশাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। কিশা আহানের হাত ধরে বলে, তোমার জন্য আমি সব করব। আহানের মনে হয় কিশাও হয়তো তাকে পছন্দ করে। তার মানে শেষমেশ কিশাকেও টিএসসি তাদের ইশারায় নাচাতে শুরু করে দিয়েছে। ঠিক তখনই সেখানে তাবিশ আসলে কিশা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আহান তাবিশকে টিটকারি করে বলে, কি আর করবে, নিজের মনের রানীকে বাঁচাতে এসেছে। টেরোরিস্টরা তো এমনই করে। তাবিশ আহানের দিকে তেড়ে গেলে কিশা তাকে আটকায়। তাবিশ রেগে বলে, তুই যাই করিস না কেন, কিশা আমারই। বলে দুজন চলে গেলে আহান শয়তানি এক হাসি দেয়। কিছুক্ষণ পর বেদিকা তাবিশের কাছে এসে আহান এবং কিশার ভিডিও দেখালে তাবিশ তাকে পাত্তা না দিয়ে বলে, ওদের মধ্যে এমন কিছুই নেই। বেদিকা বলে, জীবনকে কি তুই হিন্দি মুভি ভাবিস? শোন, কিশা হলো রাক্ষসী শাকচুন্নি। আমার মনে হয় কিশা ব্ল্যাক হ্যান্ডশেক পেয়ে গেছে, এই জন্য ও দুইজন ছেলেকে হাতে রেখেছে। কারণ না কারণ মন ভাঙবে। এখন প্রশ্ন হলো, সে বন্ধুর মন ভাঙবে নাকি ভালোবাসার? তাবিশ বলে, আমি কিশাকে ভালোভাবে চিনি। যদি ও ব্ল্যাক হ্যান্ডশেক পেত তাহলে আমাকেই বলতো। বেদিকা বলে, তুই আজীবন ইমোশনাল ফুলি থেকে যাবি। বলেই চলে যায়। তাবিশ চিন্তায় পড়ে যায়, আসলেই বেদিকা সত্যি বলছে না তো। কুটনি বেদিকা এবার আসে আহানের কাছে। আহান তখন কিশার ড্রয়িং করছে। বেদিকা সেই ব্ল্যাক গ্লাভসের ভিডিও দেখিয়ে বলে, দেখ, কিশা হ্যান্ডশেক পেয়ে গেছে, এই জন্য তোদের দুইজনকে পটিয়েছে। যে কোনো একজনের মন ভাঙবে, দেখেছিস? এটাই ওর আসল রূপ। আহান হতবাক হয়ে যায়, কিন্তু বেদিকার সামনে নিজেকে স্বাভাবিক দেখিয়ে বলে, আমি সব জানি, রাস্তাটা ওর, তাই ওকে সেভাবেই চলতে দে। বেদিকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই হ্যান্ডশেকের কথা জানিস? আহান বলে, হ্যাঁ, কারণ আমি হ্যাকার, সবাইকে আমি খুব কাছ থেকে দেখি। তুই আগে এটা বল যে আজ দুপুরে তাবিশের সাথে তোর কি হয়েছে? বেদিকা একদম চুপ হয়ে যায়। আহান বলে, কিশা তাবিশকে ভালোবাসে। মেয়েরা ঘুরে ফিরে টক্সিক ছেলেদের প্রেমেই কেন পড়ে কে জানে। তবে কিশা তাবিশের মন ভাঙবে না, বাকি থাকলাম আমি। তার মানে আমি কিশার টার্গেট। বেদিকা জিজ্ঞেস করে, তুই জেনে বুঝে নিজেকে বিপদের দিকে ঠেলে দিচ্ছিস কেন? আহান বলে, কিশা আমার কাছে আসবে, আমিও ওর তালে নাচবো, ওকে বোঝাবো আমি ওর জন্য একদম পাগল। এই কাজ করতে বেশি অসুবিধা হবে না, কারণ আমি ওকে সত্যিই ভালোবাসি। কিন্তু এসবে সবচেয়ে বেশি কষ্ট পাবে তাবিশ। আমাকে এবং কিশাকে একসাথে দেখে বেচারার নাজুক মন সহ্য করতে না পেরে কিশাকে ছেড়ে দিবে। বেদিকা হতবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু এসব চক্করে যে কিশা তোর হার্ট ব্রেক করবে? আহান বলে, আমি অভিনয় করব যে আমার কিচ্ছু যায় আসে না। টিএইচসি এবং তাবিশের নজরে কিশা ফেল হয়ে যাবে, বেচারির মান সম্মান চলে যাবে। তখন মাথা রাখার জন্য আমি আমার কাঠটা বাড়িয়ে দিব। আহানের এই শয়তানি প্ল্যান শুনে বেদিকা খুশি হয়ে বলে, তুই তো আমার মতো শয়তানি বুদ্ধির গোডাউন হয়ে গেছিস। আহান শয়তানের মতো হেসে বলে, কিশার জন্য আমি সব করতে পারি। তার মানে মাসুম দেখতে এই আহানের মধ্যে আসলে একটা সাইকো আছে। গান প্র্যাকটিস শেষে তাবিশ বেদিকার কথা মনে করে কিশার সাথে প্রচুর বাজে ব্যবহার করতে থাকে। কিশার গান পারফেক্ট হলেও বারবার ভুল ধরে। তাবিশ বলে, গান একটা আর্ট, সুরটা মন থেকে আসতে হয়। তোমার কোনো ফালতু ভিডিও গেম না যে ইচ্ছা মতো যা খুশি তাই করবে। বলে তাবিশ রেগে চলে যায়। তাবিশের এমন বাজে আচরণে কিশা হতবাক হয়ে যায়। তাবিশের পিছু এসে তাকে ডাকতে থাকে। তাবিশ কোনো কথা শুনতেই চায় না। কিশা জিজ্ঞেস করে, কি হয়েছে? তাবিশ বলে, কেন তুমি জানো না ওই আহান তোমাকে অন্য নজরে দেখে? ওর সাথেই তোমাকে কেন বন্ধুত্ব রাখতে হবে? আমার বিষয়টা অস্বস্তি লাগছে, তুমি ওর সাথে আর কথা বলবে না। কিশা বলে, এটা ঠিক না, ও আমার বন্ধু। তাবিশের তো মাথায় গরম হয়ে যায়, রেগে বলে, আমিও ভিডিও গেম খেলতে পারি, এক্সামে আমারও ভালো মার্কস আসে। এর
তারপরও ওকে কেন লাগবে? কিসা বলে তুমি এমন কেন করছো, বোঝার চেষ্টা করো। তাবিশ বলে ঠিক আছে, বোঝাও আমাকে। কিসা কিছু বলতে না পেরে চুপ হয়ে যায়। তাবিশ মাথা ঠান্ডা করে নরম গলায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিসা আর না পেরে বলে দেয় যে সে ব্ল্যাক হ্যান্ডশেক অ্যাকসেপ্ট করেছে। তাবিশ এবার প্রচুর রেগে যায়। কিসা শান্ত হতে বললেও তাবিশ আর কোনো কথা শোনেই না। কিসা বলে তোমাকে এই জন্যই বলিনি, কারণ আমি তোমাকে নিরাপদে রাখতে চাচ্ছিলাম। তাবিশ বলে ওরা কতটা ভয়ঙ্কর তুমি বুঝতে পারছো না? কিসা বলে জানি, কিন্তু আমার কাছে কোনো রাস্তা নেই। তাবিশ বলে তুমি আমাকে আগে বলতে পারতে, মিথ্যা বললে কেন? আর এসবের জন্য তুমি এখন ওই সাইকো আহানের সাথে সম্পর্কে জড়াবে? যা খুশি করো। বলেই হাঁটা দিলে কিসা বলে আমি তোমাকে ভালোবাসি তাবিশ। তাবিশ জিজ্ঞেস করে সত্যি বলছো? কিসা বলে হ্যাঁ, কিন্তু আমাকে আনার দিকে খুঁজতে হবে। তাবিশ বলে আমি বুঝতে পারছি, কিন্তু সরি, আমি তোমার এই মিথ্যা ভয়ঙ্কর খেলার অংশ হতে পারবো না। তোমাকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। কিসা আনারাকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসার বলিদান দিয়ে দেয়। দুজনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তাবিশ চোখের পানি মুছে সেখান থেকে চলে যায়। তাবিশ আর কিসার ভালোবাসা শুরু হতে না হতেই এভাবেই শেষ হয়ে যায়। তাবিশ আর কিসার ব্রেকআপের কথা শুনে বেদিকা খুশিতে দৌড়ে আহানের রুমে এসে বলে তুই তো দেখি একটা বিষাক্ত সাপ, ফনা তুলেই একদম জায়গার মতো ছোপল দিয়েছিস। আহান বলে কিসা এখন আমার দিকে যতটা এগোবে আমার মনে হবে আমি তাবিশকে ততবারই হারাচ্ছি। এত মজা লাগছে যে ভাষায় বলতে পারছি না। কিসা মন খারাপ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখনই আহান ভিডিও গেম খেলার জন্য মেসেজ দেয়। কিসা আহানের রুমের দিকে এগোতে থাকলে তাবিশ এসে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? কিসা বলে আমার বোনকে খুঁজতে। তাবিশ বলে এটাই কি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত? কিসা হ্যাঁ বললে তাবিশ তার মাথা চেপে ধরে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কিসা জিজ্ঞেস করে তোমার এই হ্যান্ডশেকে কোনো সমস্যা নেই? তাবিশ বলে আছে, কিন্তু তোমার জায়গায় আমি থাকলে আর তোমার বোনের জায়গায় আমার ভাই থাকলে আমিও এটাই করতাম। আমার একটাই শর্ত যে তুমি আহানের বেশি কাছে যাবে না। কিসা কথা দিলে তাবিশ পরম যত্নে তাকে জড়িয়ে ধরে। কিসা শক্ত করে তাবিশকে ধরে কান্না করে দেয়। নিজেকে সামলে আহানের রুমে এসে দুজনে গেম খেলতে বসে। আহান রুমে ক্যামেরা ফিট করে রেখেছে যার অ্যাক্সেস বেদিকার কাছে। এদিকে কিসাকে হারানোর ভয় আর দুশ্চিন্তায় তাবিশ স্মোক করতে থাকে। গভীর রাতে কারান তার রুমে বসে নুডলস খাচ্ছে। পাশেই বেডে অজ্ঞান অবস্থায় শোয়া আনারা। তার মানে কি কারান আনারাকে বন্দি করে রেখেছে? এখানে আসলে কাউকে বিশ্বাস করা যায় না, কারণ সবাই যেন এক একটা মুখোশধারী। কিসা বারবার গেমে জিতে যাওয়ায় আহানকে বলে চলো একটা চ্যালেঞ্জ খেলি, যে হারবে সে একটা সিক্রেট বলবে। আহান বলে ঠিক আছে। বলেই ছোট ড্রিঙ্কস এর বোতল বের করে বলে একটা শট আর একটা সিক্রেট। কিসা ইতস্তত বোধ করলে আহান বলে সরি, আসলে মুভিতে এমনই দেখেছিলাম, থাক এগুলো বাদ দাও। কিসা তার কাজ হাসিল করার জন্য বলে ঠিক আছে চলো শুরু করা যাক। তাবিশ রেগে আহানের রুমের বাইরে এসে কিসা আর আহানের হাসাহাসির শব্দ পেয়ে প্রচন্ড রেগে যায়। পেছন থেকে একজন এসে ডেকে জিজ্ঞেস করে ঠিক আছে তো সব? তাবিশ তাকে ঝাড়ি দিয়ে তাড়িয়ে দেয়। তাবিশের মন চাচ্ছে ভেতরে গিয়ে আহানকে মারতে, কিন্তু কিসার জন্য কোনো রকমে নিজেকে ঠান্ডা করে সেখান থেকে চলে যায়। আহান গেমে হেরে গেলে একটা শট নিয়ে বলে স্কুলে আমার কোনো রিলেশন ছিল না, আসল সম্পর্ক তো তখনই শুরু হয় যখন কিস হয়। কিসা কথা ঘুরিয়ে বলে আবার হারার জন্য রেডি হয়ে যাও। তবে এবার কিসা হেরে যায়। কিসার শট নিয়ে বলে আমার প্রথম বয়ফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছিল। আহান কিসার হাত ধরলে কিসা দ্রুত হাত ছাড়িয়ে নিয়ে বলে সেদিন থেকে আমি ছেলেদের থেকে দূরে থাকি। বেদিকা ভিডিও দেখে মজা নিতে থাকে। আহান আবারও হাত ধরে বলে আমাদের জীবনে সঠিক মানুষ থাকলে সব ঠিক হয়ে যায়। কিসা হাত ছাড়িয়ে নিয়ে বলে আমি অস্বীকার করছি না যে আমাদের মধ্যে কিছু নেই, কিন্তু আমার একটু সময় লাগবে, আজ আসি। বলেই দেয় হাঁটা। আহানের প্ল্যান কোনো কাজেই আসে না। পরের দিন কিসা কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে রেকর্ডিং এ আনারাকে উদ্দেশ্য করে বলে জানি না এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব। বাবা মায়ের সবসময় মনে হতো তুমি বদমেজাজি, কিন্তু আমার জন্য তুমি সাহসী। একদম সোজা সাপটা কাজ করো, মন যা চায় তাই বলো। আমি যদি আহানকে কিস না করি ওর মনে হবে না আমরা সম্পর্কে আছি। আমি তাবিশকে মিথ্যা বলতে পারবো না, তাহলে বন্ধু আর ভালোবাসা দুটোই হারিয়ে ফেলবো। কিন্তু আমার কাছে সময় বেশি নেই, আমাকে এটা করতেই হবে। কিসা আহানকে মেসেজ দিয়ে বলে রাত 10টায় আমার রুমে এসো। লাইব্রেরিতে একটা বই খুঁজতে আসলে তাবিশ হুট করে চলে আসে। কিসা প্রচুর ভয় পেয়ে যায়। তাবিশ জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছিল? কিসা বলে কিছুই হয়নি। তাবিশ তার মনের অবস্থা কিসাকে বোঝাতে পারে না, তাই অস্থির হয়ে পায়চারি করতে থাকে। কিসা বলে তুমি আমাকে বিশ্বাস করো না? তাবিশ আবারও জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছিল সেটা বলো। কিসা বলে সত্যিই বলছি কিছুই হয়নি। আহান হয়তো
আমাকে বন্ধু ভাবে। আচ্ছা শোনো, আমার একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। বলেই চলে যেতে গেলে তাবিশ রেগে তাকে টেনে ধরে বলে, তুমি যখন মিথ্যা বলো সেটা তোমার চোখে দেখলেই বোঝা যায়। ঈশা কথা ঘুরিয়ে বলে, আমার অনেক ভয় করছে, আমি কিভাবে আহানের হার্ট ব্রেক করবো। তাবিশ বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বেদিকা তার রুম এসে দেখে রুমের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে তার ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, বাসার সবকিছু কি এলোমেলো হয়ে আছে? ভাই হ্যাঁ বললে বেদিকা খুশিতে হাসতে থাকে। বেদিকার ভাই বলে, এসব তুই করিয়েছিস? আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার সম্পত্তির একটা ভাগও আমি ছাড়বো না। বেদিকার শয়তানি এক হাসি দিয়ে বলে, আমার জীবন খুব জলদি বদলাবে, তোমার এই গরিব মার্কা ফ্ল্যাট আমার লাগবে না। বলেই কল কেটে টিএসসি কে খুশিতে ধন্যবাদ দেয়। টিএসসি কে বলে, কোনো চিন্তা নেই, আমি ব্ল্যাক হ্যান্ডশেক অ্যাকসেপ্ট করেছি। এদিকে আহান কিশার রুমে আসবে এটা জানতে পেরে তাবিশ রেগে তার রুম সাজাচ্ছে। কিশা তাকে মানা করলে তাবিশ রেগে বলে, আমার আসলে না অভ্যাস নেই যে নিজের গার্লফ্রেন্ডকে অন্যের সাথে ডেটে পাঠাবো। বলেই ব্যালকনিতে স্মোক করতে আসে। কিশা আনারার সেই লাইটার দিয়ে বলে, এটা আমার দিদির, আমি ওকে গিফট করেছিলাম, আজ থেকে এটা তোমার। তাবিশ সিগারেটটা ফেলে দেয়। কিশা বলে, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাবিশ জিজ্ঞেস করে, তোমার প্ল্যান কি? তা তো বললে না। তুমি কিভাবে পাবলিকালি আহানের মন ভাঙবে? কিশা বলে, গতকাল গেম খেলার সময় একবার আহান তার ভয়ের কথা বলেছিল যে সে আসলে নিজেকে নিয়ে বেশ ইনসিকিউর, কারণ সে জিম করে না, তাই কোথাও শার্ট ছাড়া যায় না, এমনকি সুইমিং পুলেও নামে না। আমি ওকে শার্টলেস ভিডিও দিতে বলবো ও যেমনই হোক না কেন আমি ওকে ভালোবাসি, এটাই হবে ওর ভয় কাটানোর সুযোগ। আহান ভিডিও পাঠালে সেটা আমি কলেজ গ্রুপে পোস্ট করে দিব, এভাবেই ওকে ডিস্ট্রয় করে দিব। তাবিশ বলে, আমি জানতাম না আমার গার্লফ্রেন্ড এতটা ডেঞ্জারাস। ঈশা বলে, দিদির জন্য আমি সব করতে পারি। বেদিকাকে অডিটোরিয়ামে বেহুশ অবস্থায় আনা হয়। বেদিকার জ্ঞান ফিরলেই বেদিকা খুশিতে লাফিয়ে বলে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হচ্ছে। স্ক্রিনে বেদিকার ভাইয়ের মেয়েদের জামা পরা ভিডিও দেখালে বেদিকার তাতে কিছুই যায় আসে না, কারণ সে তার ভাইকে সহ্যই করতে পারে না। স্ক্রিনে কিং আসলে বেদিকা খুশি মনে বলে, আমাকে এসব দেখানোর কি দরকার, ওর যা খুশি করে বেড়াক। কিং বলে, তোমাকে কারোর হার্ট ব্রেক করতে হবে, এমন ভাবে করবে যেন সবাই তাকে নিয়েই কথা বলে। বেদিকা খুশিতে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম ভেঙে চুরমার করে দিব। কিং বলে, অফার অ্যাকসেপ্ট করলে বক্স থেকে গ্লাভস নিয়ে আমাদেরকে তার দিকে ইঙ্গিত করবে যে কে তোমার টার্গেট। ব্রিফকেস দেখে বেদিকা লাফাতে লাফাতে এসে ব্রিফকেসটা খুলে গ্লাভস পেয়ে রীতিমতো লাফাতে থাকে যেন সে কোনো লটারি পেয়ে গেছে। কিং চলে যায়। বেদিকা জিজ্ঞেস করে, কিন্তু আমি তো জানি টিএসসি তে 6 জন থাকে, আমাকে আর কিশাকে 2 জনকেই নেওয়া হলো, এমন কেন? সাথে সাথেই আলো বন্ধ হয়ে গেলে বেদিকা অজ্ঞান হয়ে যায়। বেদিকাকে রুমে দিয়ে যাওয়ার পর বেদিকার জ্ঞান ফিরলে সেই সুটকেস থেকে গ্লাভস বের করে পরে বলে, আমি জানি আমাকে কার হার্ট ব্রেক করতে হবে। বেদিকা রুমের বাইরে আসলে রিহার্সেল রুমে তাবিশকে গান গাইতে দেখে। তাবিশ তখন মনের কষ্টে গান গাইছে। বেদিকা ক্যামেরাকে দেখিয়ে তাবিশকে টার্গেট করে সেখান থেকে চলে যায়। এদিকে আহান কিশা রুমে এসে রুমটা সুন্দর করে সাজানো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? কিশা বলে, একটু রোমান্টিক তো হতেই পারি। এই ভিডিও দেখে বেদিকা বলে, কিশা নিজেও জানে না যে ওর সাথে কি হতে চলেছে। ওদের কিস করার ভিডিও দেখিয়ে আমি তাবিশের মন ভাঙবো, এইসব চিন্তা করে বেদিকা মনে মনে খুশি হতে থাকে। কিশা ড্রিঙ্কস করে বলে, জানো মানুষ ট্রুথ অ্যান্ড ডেয়ার কেন খেলে? কারণ ওরা এই খেলায় সেসব কথা বলতে পারে বা সেই কাজ করতে পারে যা স্বাভাবিক পরিস্থিতিতে তার পক্ষে করা সম্ভব না। আহান পকেট থেকে কয়েন বের করে বলে, চলো আমরাও ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। কয়েন ছুঁড়ে মেরে কিশাকে জিজ্ঞেস করে, তুমি কি নিবে? কিশা ট্রুথ বললে আহান জিজ্ঞেস করে, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? কিশা বলে, আমার দিদিকে। আবার কয়েন চালালে কিশা এবারও ট্রুথ নেয়। আহান জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কি? কিশা বলে, হয়তো এই মুহূর্তে সবচেয়ে ভালো বন্ধু। বেদিকার অপেক্ষা করতে বিরক্ত লাগছে। এদিকে ফোনের চার্জও শেষ। যদি ফোন বন্ধ হয়ে যায় সেই ভয়ে তার রুমের দিকে হাঁটতে থাকে। আহানের রুমের দরজা খুলতে গেলে দেখে সেটা লক করা, তাই হেয়ার ক্লিপ দিয়ে লক খুলে ভেতরে এসে তাড়াতাড়ি ফোন চার্জ দিয়ে আহানের ল্যাপটপ খুলে ভিডিও দেখতে থাকে। দুজনের বকবক শুনতে শুনতে বেদিকা বিরক্ত হয়ে চিপস খেতে আহানের ড্রয়ার খোলে। কিশা এবার ডেয়ার চুজ করলে আহান বলে, আমাকে কিস করো। কিশা মাতাল অবস্থায় বলে, আমি তো বলেছি আমার সময় লাগবে। আহান বলে, জানি তুমি আমাকে ভালোবাসো না। কিশা বলতেই থাকে, আমি
আমি তোমাকে ভালোবাসি। আহান বলে তোমার এসব নাটক বন্ধ করো। কিসা আহানের পাশে এসে বসে আবারও কি মনে করে উঠে গিয়ে ক্যামেরা সরিয়ে নিয়ে বলে এসব বন্ধ করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। কিসা বলে বিশ্বাস করো। আহান বলে অনেক হয়েছে, এসব ডেট, মুভি নাইট, পপকর্ন সব তোমার নাটক, আমি সব জানি। তুমি শুধু ওই তাবিজকে ভালোবাসো, এসব করেছো ওই ব্ল্যাক হ্যান্ডশেকের জন্য, তাই না? কিসা হতবাক হয়ে যায়। আহান এসব কিভাবে জানলো? আহান বলে আমি অনেক কিছুই জানি, কারণ আমি টিএসসির বিশুপ। এদিকে বেদিকা আর একটা শক্ত ড্রয়ার খুলতে গিয়ে জোরে টান দিতেই ছিটকে গিয়ে পড়ে। ড্রয়ারে দাবার বিশুপ গুটি আর ব্ল্যাক গ্লাভস দেখে হতবাক হয়ে যায়। বেদিকা বুঝে যায় আহানই টিএসসির বিশুপ। কি যেন চিন্তা করে কিসা বিশুপের কথা শুনতেই জিজ্ঞেস করে তুমি কি সত্যি বলছো? কিসার মাথা ঘুরতে শুরু করে। কিসা আহানের কলার ধরে জিজ্ঞেস করে বলো আমার বোন কোথায়? আর কিছু বলার আগেই কিসা ঘুমিয়ে যায়। আহান ক্যামেরা ছুঁড়ে ফেলে সেখান থেকে চলে যায়। বেদিকা আহান আর কিসার কাছে আসার সিন এডিট করে বলে ক্যামেরা সরিয়ে নিলে কি হবে? টিএসসি জানে তুই কিসাকে ভালোবাসিস, এই জন্য ওরা আমাকে ব্ল্যাক হ্যান্ডশেক দিয়েছে। কিছু না করেই টিএসসি তে আমার এন্ট্রি কনফার্ম হয়ে গেছে। কিন্তু ড্রামা না থাকলে কি মজা লাগে বল? বেদিকা সেই ভিডিও আহানের মেইল থেকে কলেজের অন্যদেরকে মেইল করে দেয়। খুশিতে নাচতে নাচতে করিডোর দিয়ে যাওয়ার সময় ক্যামেরা দেখে ক্যামেরার কাছে এসে বিশুপের কি দেখিয়ে বলে আমি সব জেনে গেছি, আমি আমার টাস্ক কমপ্লিট করবই, আমি বিশুপের থেকেও ভালো হয়ে দেখাবো বলে নাচতে নাচতে চলে যায়। বেদিকার মতো সাইকো আসলেই টিএসসির যোগ্য। সকালে কিসার ঘুম ভাঙলে গত রাতের কথা মনে পড়ে যায়। দৌড়ে বাইরে আসলে খেয়াল করে সবাই কিসার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছে। কিসা এসবে পাত্তা না দিয়ে আহানের রুমের দরজা ধাক্কাতে থাকে। আরেকটা ছেলে দরজা খুললে কিসা জিজ্ঞেস করে আহান কোথায়? ছেলেটা বলে তা তো আমি জানি না, আজ সকালে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। কিসা কিছুই বুঝতে পারে না। এদিকে তাবিজ সেই ভিডিও দেখে রাগে ফুঁসতে থাকে। কিসা এসে আহানকে নিয়ে কিছু বলার আগেই তাবিজ কিসাকে সেই ভিডিও দেখায়। কিসা আমতা আমতা করে কিছুই বলতে পারে না। তাবিজ বলে তোমার থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, তুমি সেটাও রাখতে পারলে না। তাবিজ উঠে যেতে গেলে কিসা বলে আহানি টিএসসির বিশুপ। তাবিজ প্রচন্ড রেগে বলে ও ঘোড়া গাধা যাই হোক না কেন আমার তাতে কিচ্ছু যায় আসে না, তুমি তোমার ওয়াদা ভেঙেছো, তুমি আমার ভালোবাসার যোগ্য না বলেই চলে যায়। কিসা তাবিজকে হারিয়ে কান্না করে দেয়। একদিকে ভালোবাসা, অপরদিকে বন্ধুত্ব, আর আনারাকে খুঁজে পাওয়ার শেষ আশাটাও শেষ হয়ে গেল। তাহলে এখন কিসার কি হবে? কিসা বেদিকার কাছে এসে বলে আহান সম্পর্কে কিছু কথা আছে, জানো আমি ব্ল্যাক হ্যান্ডশেক পেয়েছি, ওরা আমাকে হুমকিও দিয়েছিল যেন কাউকে না জানাই। বেদিকা শক্ট হবার নাটক করে রাগ দেখিয়ে চলে যেতে গেলে কিসা ডেকে বলে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। বেদিকা বলে আমি শিওর তুই টাস্কটা কমপ্লিট করতে পারিসনি। ওয়েট, তার মানে তুই আহানের মন ভাঙবি বলেছিলি তাই না? কিসা বলে আহান নিজে স্বীকার করেছে যে সে নাকি টিএসসি এর বিশু। বেদিকা সব জেনেও না জানার ভান করে অবাক হওয়া নাটক করতে থাকে। কিসা বলে আজ সকাল থেকে আহান উধাও হয়ে গেছে, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না, ফোনও বন্ধ, এমনকি রুমেও নেই, অনলাইনের সকল ডেটা একদম গায়েব হয়ে গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে দিদির মতো আহানের সাথেও ওরা খারাপ কিছু করেছে। বেদিকা বলে তোর বোন তো চালাক ছিল, তুই এত বোকা কেন? টিএসসি তোকে কেন ব্ল্যাক হ্যান্ডশেক দিল বুঝলাম না। কিসা বলে এসব পরে হবে, এখন আহানকে খুঁজতে হবে। বেদিকা বলে আহান উধাও হয়নি, চল আমার সাথে। বলে বেদিকা কিসাকে অফিস রুমে এনে তারাকে জিজ্ঞেস করে যে আহানের কি হয়েছে। তারা হতবাক হয়ে তাকালে বেদিকা বলে সমস্যা নেই, পুরো কলেজ তো সবই জানে, আপনার মুখ থেকে শুনলে ড্রামাটা কম হবে। তারা বলে আহান ধরা পড়ে গেছে, হোস্টেলের সব মেয়ের রুমে আহানের স্পাই ক্যাম লাগিয়েছিল, এমনকি কিসা তোমার রুমেও ক্যামেরা ছিল। বেদিকা বলে আমি তোর ক্লোজ ফ্রেন্ড, তারপরও আহান আমার রুমে ক্যামেরা রেখেছিল। তারা বলে তোমাদের যেন কোনো সমস্যা না হয় বা তোমরা ভয় না পাও তাই তোমাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। আর আহানের বাবা আর মাও নাকি সবার সাথে কথা বলে রাজি করিয়েছে যেন কেউ পুলিশে কমপ্লেইন না করে। আহানকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর যদি কলেজের কারোর সাথে যোগাযোগের চেষ্টা করে তাহলে পুলিশে খবর দেওয়া হবে। বেদিকা কিসাকে বলে আহান তোকে ব্যবহার করছিল। কিসা বলে কিন্তু আহান নিজের সব স্বীকার করেছে। বেদিকা বলে মাঝে মাঝে যাকে যেমন দেখায় সে আসলে তেমন হয় না। কিসা বলে আমার মনে হচ্ছে এটা টিএসসি একটা চালও তো হতে পারে, কারণ আহান গত রাতে আমাকে সব বলেছে। বেদিকা বলে তুই এই টিএসসি করতে করতে পাগল হয়ে গেছিস, যা গিয়ে কোনো ভালো ডক্টর দেখা। মনের কষ্টে তাবিজ গিটার বাজাচ্ছে। কিসা এসে বলে আমরা কি একটু কথা বলতে পারি? তাবিজ চোখ বন্ধ করে বলে যা বলার তাড়াতাড়ি বলে চলে যাও। কিসা গিটার কেড়ে নিয়ে বলে এমন করছো কেন? আমার দিকটাও একবার ভেবে দেখো, আমার জীবন এত সহজ না, সবকিছু অনেক পেঁচানো, এমনিতেই আমার তীব্র
পুরো অপরাধ বোধ হচ্ছে। তাবিজ বলে আমার জন্য সবকিছু সিম্পল ছিল, আমি তোমাকে ভালোবেসেছিলাম, বদলে ভালোবাসাই চেয়েছিলাম, 100% বিশ্বাস চেয়েছিলাম। আমাকে মিথ্যা বলতে তোমার একবারও বাদলো না? কিসা বলে হ্যাঁ মিথ্যা বলেছি, আমার বোনের জন্য আমি সব করব। তুমি এইসব কিভাবে বুঝবে? যদি আমার বোনের জায়গায় তোমার ভাই হতো তাহলে বুঝতে। কিসা আবারও তাবিজকে কষ্ট দেওয়ায় ভুল বুঝে সরি বললে তাবিজ বলে না, তুমি কেন সরি বলছো? তোমার তো হার্ট ব্রেকের জন্য নোবেল প্রাইজ পাওয়া উচিত। কিসা বলে আমি আসলে এভাবে বলতে চাইনি। তাবিজ বলে হ্যাঁ, তুমি তো কখনোই কিছুই বলতে চাও না, তুমি যে কোনো মূল্যে তোমার বোনকে খুঁজবে, আর তোমার ওই বেস্ট ফ্রেন্ড আহান দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। কিসা বলে আহান আসলে বিশু। তাবিজ বলে আচ্ছা চলো আবার সম্পর্কে যাই, তারপর দুজন মিলে একসাথে রুক, বিশু, কিং, কুইন সবাইকে খুঁজবো। কিসা বলে দেখো বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো, আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তাবিজ বলে তোমার ক্ষমার দরকার আমার নেই। কিসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। তাবিজ রেগে জোরে জোরে গিটার বাজানো শুরু করে। কিসা সেখান থেকে চলে যায়। এদিকে বেদিকা আহানের রুমে কিছু একটা খুঁজতে আসে। আহানের রুমে নতুন যে এসেছে তাকে ইনিয়ে বিনিয়ে কথার জালে ফাঁসিয়ে খুঁজতে থাকে। তখনই বেদিকার ফোনে মেসেজ আসে আজ রাত 1টায় ফুটবল স্টেডিয়ামে আসো, সারপ্রাইজ আছে। বেদিকা খুশি হয়ে চলে যায়। এদিকে কিসা তার রুমে এসে দেখে আয়নায় লেখা তুমি হেরে গেছো, 24 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যাবে। কিসা কান্না করে বেডের কোনায় বসে বলে দিদি আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু করতে পারিনি। বেদিকা মাঠে এসে আশেপাশে কাউকে দেখতে পায় না। কিং কিং বলে ডাকলে চারপাশে আলো জ্বলে ওঠে। বেদিকা তো মহা খুশি। সামনে এক টেবিলে কালো রঙের বাক্স রাখা। বেদিকা দৌড়ে গিয়ে বাক্স খুলে দেখে তাতে বিশুপের গুটি, নিচে বেদিকার নাম লেখা। বেদিকা অনেক খুশি, দ্রুত আহানের কিটা ফেলে দেয়। কিং দূরে এক চূড়ায় দাঁড়িয়ে বেদিকাকে বলে ওয়েলকাম টু দ্য হার্ট ব্রেক ক্লাব, আজ থেকে তোমার জীবন বদলে যাবে, তুমি কি প্রস্তুত? বেদিকার তো খুশির শেষ নেই, এতদিন পর তার স্বপ্ন পূরণ হচ্ছে। বেদিকা ধন্যবাদ দিয়ে বলে আমি সবচেয়ে বেস্ট সদস্য হয়ে দেখিয়ে দিব। বিশপ ভালো, কিন্তু কিং হতে হলে কি করা লাগবে? মানে এই মেয়ের লোভের কোনো সীমা নেই। কিং কোনো জবাব না দিয়েই চলে গেলে চারিদিকে অন্ধকারে ভরে যায়। আহান কিসাকে আননোন নম্বর থেকে মেসেজ দিয়ে বলে আমার সম্পর্কে যা শুনছো সব মিথ্যা, আমাকে এই নম্বরে কল দাও, নম্বরটা এনক্রিপ্টেড, কেউ ট্রেস করতে পারবে না। কিসা অনেক চিন্তা করার পর আহানকে কল দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় আর এসব কি হচ্ছে? আহান বলে আমি বেশি কথা বলতে পারবো না। কিসা দ্রুত জিজ্ঞেস করে আমার দিদি সম্পর্কে তুমি কি জানো? আহান বলে আনারার সম্পর্কে সব মিথ্যা বলা হয়েছে, আর তোমার দিদি সম্পর্কেও আমি বেশি কিছু জানি না, তবে টিএইচসি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। একটা জিনিস বলতে পারবো, যদি তোমার বোনের গায়েব হওয়ার পেছনে টিএইচসি থাকে তাহলে তোমার কুইনকে খুঁজতে হবে। অনেকদিন ধরে কুইনের কল কেউ রিসিভ করছে না। কিসা বলে তুমি বিশুপ ছিলে, মানে দিদির ভিডিও তুমি বানিয়েছিলে? আহান বলে হ্যাঁ, আসলে কিংই সবাইকে বলে কাকে কি করতে হবে। কিসা আরো কিছু জিজ্ঞেস করতে গেলে আহান বলে আমি আর কিছুই জানি না, তোমাকে একটা মেইল দিয়েছি সেটা চেক করো, হয়তো এটাই আমার তরফ থেকে তোমাকে করা শেষ সাহায্য। দুনিয়া আমাকে যা ভাবছে আমি আসলে তা না। আমি তোমার রুমে ক্যামেরা লাগিয়েছিলাম কিন্তু সেটা বেদিকার কথা মতো, ক্যামেরার কন্ট্রোলও বেদিকার কাছেই আছে। কিসা বেদিকার নাম শুনে হতবাক হয়ে যায়। আহান সবকিছুর জন্য ক্ষমা চেয়ে বলে আমি হয়তো তোমার ক্ষমার যোগ্য না, কিন্তু তুমি আমার জন্য অনেক করেছো, আমার একাকিত্ব দূর করেছো, আমি আমার সবচেয়ে ভালো এক বন্ধু হারিয়েছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আহান কল কাটতেই কিসা দ্রুত মেইল চেক করে দেখে আহান কলেজের সিসিটিভির অ্যাক্সেস দিয়েছে। কিসা এখন সবার উপরে নজর রাখতে পারবে, কিন্তু আহান এটা কেন করলো কিসা সেটা ভেবেই পাচ্ছে না। এদিকে বেদিকা একটা মেসেজ পেয়ে তাড়াতাড়ি বিশুপের কিয়ের নিচে থাকা কিউআর কোড স্ক্যান করলে বেদিকার ফোনে কলেজের সকল স্টুডেন্টদের ডেটাবেস চলে আসে। যে কোনো নামে ক্লিক করলেই সে জীবনে কি কি ভুল করেছে তার বিস্তারিত চলে আসে। বেদিকা হতবাক হয়ে বলে টিএসসি এর কাছে এত পাওয়ারফুল তথ্য থাকার পরও ওরা এমন সামান্য কাজ কেন করে? আমার কাছে এমন ক্ষমতা থাকলে আমি তো সবাইকে ধ্বংস করে দিতাম। যাই হোক, এখনের জন্য বিশুপি ঠিক আছে, কিন্তু আমি একদিন কিং হব। কিসা আয়নার সামনে বসে টিএসসির মেসেজ দেখছে। তখনই সেখানে তাবিশ কিসার কিছু বই ফেরত দিতে আসে। তাবিশ আয়নায় কিসাকে ক্যাম্পাস ছেড়ে যাওয়ার হুমকি দেখে বলে তুমি কলকাতা চলে যাও, এখানে থাকা তোমার জন্য নিরাপদ না। কিসা বলে দিদিকে না নিয়ে আমি কোথাও যাব না। তাবিশ বলে আমি তোমার রায় চাইনি, অর্ডার করেছি। কিসা বলে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তাবিশের এবার প্রচন্ড রাগ হয়। কিসার ব্লাঙ্কেট ফেলে দিয়ে বলে পাগল হয়ে গেছো নাকি, বুঝতে পারছো না কেন? কিসা বলে দিদিকে খুঁজতে গিয়ে যদি 1000 বার মিথ্যা বলতে হয় আমি বলবো। তাবিশ তাকে ধাক্কা মেরে বলে ফরএভারের ওয়াদাটাও তো মিথ্যা ছিল তাই না? দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তাবিশ এত রেগে গেছে যে কোনো মুহূর্তে কিসার উপরে হাত উঠাবে, কিন্তু তবুও নিজেকে সামনে রাখে। কিসা
রেগে বলে, তোমার এই প্রোটেক্টিভ পজেসিভনেস ছাড়া আমাদের মধ্যে আর কি আছে? আমাকে বিশ্বাস তো করো না। তাবিশ বলে, আমি তোমাকে ঘৃণা করতে চাই কিন্তু পারছি না। সবসময় মনে হয় তুমি কেমন আছো, কোথায় আছো সেটা আমাকে জানতে হবে। সেই চিন্তা আমাকে পাগল করে দেয়। কিশার নরম হয়ে বলে, আমি তোমার বিশ্বাস চাই, কারণ তোমার সাথে আমি সেফ ফিল করি, আমি তোমাকে ভালোবাসি। এবার তাবিশের মন নরম হয়ে যায়। ভালোবাসার সামনে সে হার মেনে নেয়। দুজনে আবারও এক হয়ে যায়। কিশা তাবিশকে আহানের দেওয়া সিসিটিভির অ্যাক্সেস দেখায়। তাবিশ বলে, এই জন্যই তো আহানকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। এখন বলো তোমার প্ল্যান কি? কিশা বলে, কেউ জানে না ব্ল্যাক হ্যান্ডশেক কিভাবে পাওয়া যায়। আজ রাতে প্রত্যেক রুমের সামনে একটা কালো বাক্সে কালো গ্লাভস রাখবো, দেখি সকালে কে কেমন রিয়াকশন দেয়। তাবিশ সব রুমের সামনে একটা করে বাক্স রেখে দেয়। পরের দিন তাবিশ এবং কিশা ক্যামেরায় সবার রিয়াকশন চেক করে 35 জনের নাম শর্টলিস্ট করে। সেখান থেকে বেদিকার নামটা সরিয়ে দেয়, কারণ বেদিকার রিয়াকশন মোটেও সন্দেহজনক ছিল না। কিশা বলে, এই 35 জনের মধ্যেও হয়তো অনেকে ভাবছে এটা কোনো প্রাঙ্ক। আচ্ছা, কুইন কি সবসময় মেয়েই হয়? তাবিশ বলে, হয়তো ছেলেও হতে পারে। কিশা বলে, আহান বলেছিল দিদি। কথাটা শেষ করার আগেই তারা এসে কিশাকে বলে, তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে কারণ তুমি ক্যামেরা হ্যাক করেছো। তাবিশ কিছু বলতে গেলেই তাবিশকে বলে, কিশাকে সাপোর্ট করার জন্য তোমাকেও শাস্তি দেওয়া হবে। কিশার আনারা দিকে খোঁজার এই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। সবকিছু গোছগাছ করে কিশার গাড়িতে ওঠার সময় তাবিশ বলে, সবকিছু এভাবে শেষ হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। কিশা বলে, কিছুই শেষ হয়নি। আমি দিদিকে না পাওয়া পর্যন্ত এই শহর ছাড়বো না। অনলাইন জব বা পার্ট টাইম জব কিছু একটা করে নিব, কিন্তু এই শহর ছাড়বো না। তাবিশ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? ক্লার্ক এসে তাবিশকে বলে তাকে প্রিন্সিপাল ডাকছে। কিশা বলে, তুমি যাও, আমাকেও এখন বাসা খুঁজতে হবে। তাবিশ বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আমি সব সময় তোমার সাথেই আছি। কিশার সানরাইজ নামের একটা হোটেলে ওঠে। জিনিসপত্র নামাতে গিয়ে আনারা এবং কিশার একটা ফটো ফ্রেম টেবিলের উপরে রাখতে গেলেই সেটা নিচে পড়ে যায়। কিশা সেটা ওঠাতে গিয়ে ফ্রেমের ভেতরে কিছু একটা শব্দ পায়। ফ্রেমের নিচটা খুলে দেখে কুইনের কি, নিচে নাম লেখা আনারা। কিশা হতবম্ব হয়ে যায়। তার মানে কি আনারাই টিএইচসির কুইন? কিশার আহানের কথা মনে পড়ে যায়, কারণ আহান কুইনকে খুঁজতে বলেছিল। বোনের বিষয়ে এত বড় সত্য জেনে কিশা কি যে করবে কিছুই বুঝতে পারে না। কুইনকে হাতে নিয়ে এক কোনায় বসে কিশা কান্না করতে থাকে। কুইন সেই মানুষ যে রাজার সাথে মিলে সবাইকে ধ্বংস করার প্ল্যান করে। টিএইচসির এই নোংরা খেলায় তার বোন আনারাও জড়িত, আর সে কিশার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছিল। বোন থেকে এত বড় ধোকা পেয়ে কষ্টে কিশা অঝরে কান্না করে দেয়। তখনই সেখানে তাবিশ এসে কিশাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিশা বলে, সব মিথ্যা ছিল। কান্নার জন্য কিশা ঠিকভাবে কথাও বলতে পারে না। কিশা কোন রকমের তাবিশকে কুইনকে দেখালে তাবিশ হতবাক হয়ে যায়। তাবিশ তুমি চুপ হয়ে যায়, যেন সেও কিছু একটা জানে। কিশা অস্থির হয়ে পায়চারি করতে করতে বলে, দিদি কিভাবে এসবের অংশ হতে পারে? তাবিশ কিশাকে বলে, আমার কিছু বলার আছে, বিষয়টা আরো আগেই বলা উচিত ছিল। গল্প চলে আসে অতীতে। আনারা রুমে বসে অ্যাসাইনমেন্ট করছে। হঠাৎ তাবিশ দৌড়ে এসে বলে, তোমার বয়ফ্রেন্ড বিক্রমকে নিয়ে ঝামেলা হয়ে গেছে। আনারা বলে, বিক্রম আমার বয়ফ্রেন্ড না, আমরা শুধুই ফ্রেন্ড। তাবিশ বলে, কিন্তু তার রুম থেকে যা পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক না, তাড়াতাড়ি চলো। তাবিশ আনারাকে বিক্রমের রুমের সামনে আনলে দেখে লোকজনের ভিড় জমে গেছে। ভিড় ঠেলে আনারা ভেতরে আসলে খেয়াল করে পুরো রুম জুড়ে আনারার ছবি, এমনকি আনারার ব্যবহার করা টিস্যু পেপার, কফি কাপ সবকিছু রাখা। আনারা বিক্রমকে জিজ্ঞেস করে, এইসব কি? বিক্রম কান্না করে বলে, আমি জানি না, আমি কিছুই জানি না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এসব আমি করিনি, বিশ্বাস করো। আনারা তীব্র ঘৃণা নিয়ে বলে, তোমাকে আমি বন্ধু ভেবেছিলাম। বিক্রম বলে, আমি সত্যি বলছি আমি এসব করিনি। তাবিশ ওকে দয়া করে বোঝা। তারা এসে বলে, এসব নাটক বন্ধ করো, তোমাকে এখনই কলেজ ছাড়তে হবে। বিক্রম অনেক কাকুতি মিনতি করে, কিন্তু কেউ তার কথা শোনে না। তাবিশ আনারাকে নিয়ে যেতে গেলে বিক্রম তাকে টেনে ধরে তার দিকটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাবিশ প্রচুর রেগে আলমারির সাথে তাকে ঠেসে ধরে বলে, আনারার ধারে কাছেও আর ঘেসবি না। বিক্রমের রুম থেকে বের হওয়ার সময় সবাই আনারার দিকে তাচ্ছিল্যের নজরে তাকায়। আনারাকে নিয়ে সবাই কথা বলে, ভিডিও করে। আনারা লজ্জায় কান্না করে দেয়। তাবিশ কিশাকে বলে, তখন বিক্রমকে আমি ভুল ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। আনারা সবার থেকে সরে এসে কান্না করতে করতে আচমকা পৈশাচিক হাসি দেয়, কারণ এই সব কিছু আনারা নিজেই করেছে। আনারাকে হাসতে দেখে বেদিকা আনারার কাছে এসে বলে, তুমি ব্ল্যাক হ্যান্ডশেক পেয়ে গেছো তাই না? এই জন্যই বিক্রমের হার্ট ব্রেক করে তাকে কলেজ থেকে বের করে দিয়েছো। আনারা বেদিকাকে অপমান করে বলে, এবার তো থামো, তোমার এই সাজগোজ বিউটি কুইন ভাব ভুয়া অহংকার নিয়ে তুমি থাকো, সারাদিন
টিএইচসি করে আমাকে পাগল বানিও না, এই ট্রমা দূর করতে দরকার হলে ডক্টর দেখাও বলেই চলে যায়। তাবিজ বলে এই কুইন কি প্রমাণ যে টিএইচসির অস্তিত্ব আসলেই আছে, এটাকে নিরাপদে রেখো। কিসা আবারও ফ্রেমের ভেতরে কিটা রেখে দেয়। তাবিজ বলে আনারা যেহেতু কুইন তার মানে সে নিজেই চাইতো তুমি এসব থেকে দূরে থাকো। কিসা বলে তাহলে সে নিজের ফেক ভিডিও কেন বানাবে, রিয়েল ভিডিওই করতো। তাবিজ বলে বুঝতে পারছি কোথাও তো একটা সমস্যা হচ্ছে। কিসা বলে এমনও হতে পারে টিএসসি সদস্য হওয়ার পরে দি এসব অন্যায় অবিচার দেখে তাদেরকে এক্সপোজ করতে চেয়েছিল কিংবা এসব থেকে বের হতে চেয়েছিল। তাবিজ বলে কি বলতে চাও যে টিএসসি আনারাকে আটকে রেখেছে? কিসা সেসব কথা ভাবতেই কান্না করে দিবে এমন সময় আচমকা সে মাথা ঘুরে পড়ে যায়। তাবিজ তাকে ধরে বেডে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর কিসার জ্ঞান ফিরলে তাবিজ এক রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে আসে। খাবার আসলেও কিসা ফোনে ব্যস্ত। তাবিজ রেগে ফোনটা কেড়ে নিয়ে বলে যত রাগ করার করে নিও, কিন্তু আগে খাও, না হলে আবারও অজ্ঞান হয়ে যাবে। তোমার নিজেকে নিয়ে চিন্তা থাকতে না পারে, কিন্তু আমার তো আছে। কিসা বলে আমি তো বিক্রমকে দেখেছিলাম, মনে হচ্ছে তাদের ভেতরে যা হয়েছে তাতে বিক্রমের কিছুই হয়নি। তাবিজ বলে তুমি কি বলতে চাচ্ছ? আনারা ঠিক কাজটাই করেছে। বিক্রম আনারার ব্ল্যাক হ্যান্ডশেকের টার্গেট ছিল, মানে বিক্রমের রুমের সেট আপ আনারাই করিয়েছিল। আনারার দোষ কেউ অস্বীকার করতে পারবে না। কিসা বলে আমি অস্বীকার করছি না, কিন্তু টিএসসি আর দিদির মধ্যে এমন কি হয়েছিল যে দিদিকে গায়েব করা হলো? কিসাকে হোটেলে নামিয়ে দিতে এসে তাবিজ লক্ষ্য করে গার্ড নাক ডেকে ঘুমাচ্ছে। তাবিজ বলে এখানে তো সিসিটিভি ক্যামেরাও নেই, তুমি অন্য কোথাও শিফট হও, টাকা লাগলে আমি দিব, এই জায়গাটা সেফ না। কিসা বলে তার দরকার নেই, আমি ঠিক আছি। রুমের সামনে এসে দেখে তার রুমের দরজা খোলা। কিসা জিজ্ঞেস করে যাওয়ার সময় দরজা লক করনি? তাবিজ বলে হ্যাঁ, আমি লক করেই বের হয়েছিলাম। ভেতরে ঢুকতেই দেখে রুমের সবকিছু উল্টে পাল্টে রাখা। কিসা বুঝে যায় এসব টিএইচসির কাজ। তাড়াতাড়ি করে ড্রয়ার থেকে ফ্রেম বের করে দেখে তাতে কুইন কি নেই। তাবিজ হতাশ হয়ে বসে পড়ে। কিসার প্রচুর রাগ হয়। তাবিজ বলে দেখেছো, এই জন্যই বলেছি এই জায়গাটা সেফ না। আর একটা কথা, আনারা কুইন এটা শুধু আমরা দুজন জানতাম, তুমি কি আর কাউকে বলেছিলে? কিসা বলে আমি আসলে 3D লিখে পোস্ট করেছিলাম, যদি কিছু জানতে পারি তাই। তাবিজ রেগে বলে তুমি এত বোকা কিভাবে হতে পারো, কত বড় একটা সুযোগ হারিয়ে ফেললে। কিসা বলে সব তোমার দোষ, তুমি রেস্টুরেন্টে না নিয়ে গেলে এসব হতোই না। তাবিজ বলে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, 2 দিন ধরে ঠিকমতো খাওনি, আমি কি তোমাকে ফেলে রেখে দিব? কিসা বলে এখন ঝগড়ার সময় না। দুজনে রাগারাগি করে যার যার মতো ঘুমিয়ে পড়ে। রাতে ঘুম ভাঙতেই কিসার খুব খারাপ লাগে। তাবিজ তাকে কতটা ভালোবাসে আর সে সব সময় তার সাথে খারাপ ব্যবহার করে। সকালে ঘুম থেকে উঠলে তাবিজ কিসাকে অন্য জায়গায় শিফট হতে বলে, কিন্তু কিসা মানা করে দেয়। তাবিজের কথা না বাড়িয়ে রেগে বের হয়ে যায়। কিসা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আনারাকে খুঁজতে গিয়ে সে বাকি সব সম্পর্ক নষ্ট করে ফেলেছে। এক রাস্তা দিয়ে তাবিজ চলে যায় আর অপর রাস্তা দিয়ে কারান বাইকে করে আসে। কিসা কারানকে হুডি পরে সবার থেকে লুকিয়ে অন্য রুমের দিকে যেতে দেখে অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে যে এখন এই সময় কারান এখানে কি করছে? কারান রুমে আনারাকে চেক করতে এসেছে, তার মানে আনারা এই একই হোটেলে আছে। কেউ একজন কারানকে কল দিয়ে বলে আনারাকে এখনই এখান থেকে সরিয়ে নিতে হবে। কারান বলে এখন কিভাবে সম্ভব, এই অবস্থায় দিনের বেলায় নিয়ে বের হলে কেউ আমাদেরকে দেখে ফেলবে। তারপরও ও কুমার রোগী, বের করতে হলে অ্যাম্বুলেন্স লাগবে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে, একা এসব করতে পারবো না। কিন্তু অপর পাশ থেকে অর্ডার দেয় আনারাকে আজ আর এখনই সরিয়ে নিতে হবে। কল কাটার পরে কারান চিন্তা করতে থাকে যে সে এখন কি করবে। হঠাৎ দরজায় কেউ নক করে। ভয়ে জানালা দিয়ে দেখার চেষ্টা করে যে কে, কিন্তু কিছুই দেখতে পায় না। কিসা চিৎকার করে ডাকতে ডাকতে বলে কারান দরজা খোলো। কিসার কণ্ঠ শুনে তার ভয় আরো বেড়ে যায়। টেনশনে মাথা চাপড়াতে থাকে। কিসাও এক নাগারে দরজা ধাক্কাতেই থাকে। কারান হঠাৎ দরজা খুলে কিসা দেখে কারান শুধু টাওয়াল পরা। কিসা লজ্জায় যেতে গেলে কারান বলে কলেজে এই সম্পর্কে কাউকে কিছু বলবে না প্লিজ। কিসাও আর কিছু মনে না করে চলে যায়। কিং বাকিদের জিজ্ঞেস করে আমাদের পরবর্তী টার্গেট কে হবে? একজন বলে সুমিত, কারণ তার ফলোয়ার 1 মিলিয়ন হয়ে যাবে। আরেকজন বলে রোহান। বেদিকা বলে কুইনকে জিজ্ঞেস করা হোক, আনারাও কি মিটিং এ এমন চুপচাপ থাকতো নাকি? কিং রেগে বলে তুমি কি রুলস ভুলে গেছো, এখানে কারণ নাম নেওয়া যাবে না। বেদিকা বলে পুরো কলেজ জানে আনারা কুইন ছিল। কিং বলে তোমার কাছে কোনো নাম আছে? বেদিকা বলে এই মুহূর্তে টিএসসি তে কোনো কুইন নেই। বাকিরা অবাক হয়ে জিজ্ঞেস করে আমাদের কুইন নেই? কিং বলে তোমাদের ফালতু প্রশ্নের উত্তর আমি দিব না বলেই রেগে মিটিং শেষ করে দিয়ে বলে পরবর্তী ভিকটিমের নাম শনিবারে জানানো হবে। মিটিং শেষ হলে বেদিকা বলে কিং তোমার সময় তো এবার ঘনিয়ে এসেছে। বেদিকা আসলে কিং কে সরানোর প্ল্যান করছে। 2 দিনও হলো না জয়েন হওয়ার, এখন থেকেই তার শয়তানি শুরু। এই জন্যই বলে ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। কিসা দিব্যাকে তাবিশের কথা বলে দিব্যা বলে ভালো হয়েছে যে আমি সিঙ্গেল, এসব রিলেশনের প্যারা নেওয়া লাগে না। তখনই সেখানে সেলেনার বয়ফ্রেন্ড রাঘব এসে জিজ্ঞেস করে সেলেনাকে দেখেছো?
পুরো কলেজ খুঁজেছি, কোথাও পাচ্ছি না। দিব্যা বলে না, কোথাও দেখিনি। রাঘব চলে গেলে দিব্যা কিশাকে বলে তাবিশের সাথে কথা বলে সব মিটমাট করে নাও। তখনই রাঘব তার ভটভট করা বাইক নিয়ে এসে বলে সেরেনাকে দেখলে বলবে আমাকে যেন কল করে। কিশা রাঘবের নম্বর প্লেট দেখতেই তার মনে পড়ে যায় আনারাকে খোঁজার সময় কার্টের স্টাফ বলেছিল কালো রঙের বাইক ছিল। বেদিকাকে নিয়ে খুঁজতে গেলে বেদিকা বলেছিল কেউ একজন বলেছে বাইকের পেছনে নম্বর প্লেটে বিচ্ছু ট্যাটু আছে, কেউ আবার বলেছে সাইলেন্সার নাকি ফাটা। সবকিছু একদম হুবহু রাঘবের বাইকের সাথে মিলে যাচ্ছে। তাহলে কি রাঘব টিএসসির পেয়াদা, নাকি এসবের সাথে সেলেনা নিজেও জড়িত? রাতে সেলেনা রুমে এসে দেখে রুমের সবকিছু উলটপালট করা। সামনে চেয়ারে কিশা বসে আছে। সেলেনা ভোরকে গিয়ে বলে এসব তুমি করেছো? তোমাকে এই কলেজে কে আসতে দিল? কিশা বলে টিএসসি সদস্য হয়ে এত অসচেতন থাকলে হবে? জুতার বাক্সে পেয়াদার কি লুকিয়ে রেখেছ? কিশার হাতে পেয়াদার কি দেখে সেলেনা বলে তুমি কি পাগল হয়ে গেছো? কিশা বলে আর কত অস্বীকার করবে? আজ রাঘবের সাথে দেখা হয়েছিল। টিএসসির এত বেহাল দশা যে আমাকে অ্যাটাক করার জন্য তোমাকে বয়ফ্রেন্ডের ফাটা সাইলেন্সারের বাইক নিতে হলো। সেলেনা কিটা ছিনিয়ে নিতে গেলে কিশা তার লেখা একটা পোস্ট দেখিয়ে বলে এটা কিন্তু এখনো পোস্ট করিনি। পুরো কলেজের হয়তো কিচ্ছু যায় আসবে না, কিন্তু টিএসসি তোমার সাথে কি করবে, তোমার সিক্রেট কিভাবে ফাঁস করবে আমি জানি না। আমি ভাবছি পুলিশের কাছে যাব। সেলেনা জিজ্ঞেস করে কি চাও তুমি? কিশা বলে আমার দিদিকে চাই। সেলেনা বলে আমি জানি না আনারা কোথায়, তার সাথে কি হয়েছে। কিশা বলে কেন জানবে না? তুমি তো টিএসসি সদস্য। আনারা দিও টিএসসি সদস্য ছিল। সেলেনা বলে তা আমি জানতাম না, আমাদের কখনোই কারোর সাথে কথা হয়নি, শুধু কিং সবার তথ্য জানে। কিশা বলে আমি কিং এর সাথে এক্ষুনি কথা বলতে চাই। সেলেনা বলে এটা সম্ভব না, কারণ সব মিটিং কিংই সেট করে, আমরা অ্যাপের মাধ্যমে কথা বলি। পরবর্তী মিটিং শনিবার, আমাকে বিশ্বাস করো। কিশা অ্যাপটা দেখতে চায়। সেলেনা দেখাতে না চাইলে কিশা জোর করে অ্যাপটা দেখে। কিশা বলে শনিবারের আগে যদি কোনো চালাকি করো তাহলে তোমার সব শেষ। সেলেনা বলে দয়া করে এসব করো না, কিং অনেক ডেঞ্জারাস, সে যদি তোমার কথা জানতে পারে তাহলে তোমার সাথে সাথে তাবিশকেও শেষ করে দিবে। কিশা বলে সেটা তোমার দেখার বিষয় না বলেই সেলেনার ফোন নিয়ে চলে যায়। কারণ এদিকে মজা করে নুডলস খাচ্ছে, পাশে যে ধীরে ধীরে আনারার জ্ঞান ফিরছে, তার হাত নড়ছে, সেদিকে তার খেয়ালই নেই। দিব্যা কিশাকে কল দিয়ে ভয়ে ভয়ে তাবিশের নাম বললে কিশা ভাবে তাবিশের হয়তো কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করে কলেজে আসে। কিছু দূর আসার পরে দিব্যা কিশাকে বলে সরি, আসলে তাবিশ আমাকে এটা করতে বলেছিল, তোমরা এখন এনজয় করো। কিশা খেয়াল করে সামনের এক গাছের নিচে সুন্দর করে লাইটিং করে তাবিশ গান গেয়ে কিশার কাছে ক্ষমা চাচ্ছে। কিশা তার সব রাগ অভিমান ভুলে যায়, কেনই বা ভুলবে না? আনারার পরে একমাত্র তাবিশই সব সময় কিশার পাশে থেকে সকল বিপদ আপদে তাকে আগলে রেখেছে। আজ কিশার জন্মদিন, তাই তাবিশ এভাবে সারপ্রাইজ দিয়ে কিশাকে উইশ করে। কিশা বলে তুমি 90 দশকের হিরোর মতো প্রোটেক্টিভ আচরণ করলে আমার প্রচুর রাগ হয়। তাবিশ বলে আমিও বুঝি না তুমি 20 দশকের নায়িকাদের মতো কেন এমন জেদি আচরণ করো। দুজনের বদ অভ্যাস বলতে বলতে আর কিছু না পেয়ে বলে এত কিছুর পরেও তোমাকে ভালোবাসাটা থামাতে পারি না। সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেলে কেক এনে তাবিশ বলে গার্ড থেকে লুকিয়ে এটুকুই করতে পেরেছি। কিশা বলে এটা আমার জীবনের সবচেয়ে বেস্ট বার্থডে। তাবিশ মোমবাতি ধরিয়ে বলে একটা উইশ করো। কিশার জীবনের এখন একটাই উইশ, আনারাকে খুঁজে পাওয়া। তাবিশ বলে কথা দিচ্ছি যেভাবেই হোক আনারাকে খুঁজে আনবো। কিশা উইশ করে মোম নিভিয়ে কেক কাটে। এই সময়টা যেন জাদুর মতো কাটতে থাকে। পরের দিন এক ক্যাফেতে বসে কিশা রেকর্ডিং এ বলে দিদি তোমাকে ছাড়া এই প্রথম কোনো বার্থডে সেলিব্রেট করছি, তবে ব্যাপার না, যেদিন দেখা হবে তোমার কাছ থেকে গিফট নিয়ে নিব। জানো যদি কাল তাবিশ না থাকতো আমার জন্য সময়টা কঠিন হয়ে যেত। এখানে সবাই আমাকে কিছু না কিছু মিথ্যা বলেছে, একমাত্র তাবিশই সব সময় সত্য বলেছে। টিএসসির জন্য তাবিশকে আমি অনেক কষ্ট দিয়েছি, তবে ওকে আর কষ্ট দিতে চাই না, ওকে এসবে জড়াতে চাই না, ওকে হারাতেও চাই না। এদিকে তাবিশ কলেজ ক্যাম্পাসের পেছনের রাস্তায় এসে নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে কিং এর রুমে এসে কিং এর মাস্ক পরে নেয়। হোয়াট? তার মানে এতদিন ধরে কিশা আর অন্য সবার থেকে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ইনোসেন্ট দেখতে এই তাবিশই হলো আসল কিং। তাবিশ কিং এবং কুইনের কি হাতে নিয়ে বলে অবশেষে এই দুটো কি এক হয়েছে।
হয়েছে। এদিকে আনারার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায় যখন তার পেছনে টিএসসির কেউ ধাওয়া করছিল। ভয়ানক সেই রাতের কথা মনে পড়তেই সে আচমকা কোমা থেকে উঠে পড়ে। কারান তাকে জাগতে দেখে হতবাক হয়ে যায়। আনারা তার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে এসে পড়ে। সেসব কথা মনে করে আনারার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আনারা আবারও অজ্ঞান হয়ে যায়। কারান তাকে ডেকে তোলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। কারান প্রচুর ভয়ে তাবিশকে কল দিয়ে বলে, জানি না এটা ভালো খবর নাকি খারাপ, তবে আনারার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। আমি এই অবস্থা একা সামলাতে পারবো না, তুই জলদি আয়। ওর জ্ঞান ফিরলে মনে পড়ে যাবে ওই গাড়িতে আমি ছিলাম। তুই জলদি আমার কাছে আয়, না হলে আমি কিন্তু পালিয়ে যাব। তাবিশ ধমক দিয়ে বলে, শান্ত হ, আমি এখনই আসছি। কারান আনারার কাছে এসে ভয়ে ভয়ে বলে, তুই কোমাতেই থাক, আর উঠিস না। চিন্তায় কারান অস্থির হয়ে পায়চারি করতে থাকে। তাবিশ আসলে কারান বলে, একটু আগেই ও নড়ে উঠেছিল। তাবিশ বলে, আমি চলে এসেছি, তুই এখন যেতে পারিস। কারান চলে গেলে তাবিশ সেই কি দেখিয়ে বলে, এই একটা কি এর জন্যই এত কিছু হয়েছে, তাই না? আমি শুনেছি তুমি অনেক লড়াই করছো যেন সুস্থ হতে পারো। বলতেই হবে তুমি আসলেই যোগ্য কুইন। তুমি খুব ভালো করে জানো আমার মিশন আমার কাছে সবকিছু, কিন্তু তুমিও আমার বন্ধু। সেই রাতের পর থেকে আমি একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। সেই রাতে আসলে তাবিশই আনারার পিছু করছিল। তাবিশ আনারাকে ধরে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু আনারা তাবিশের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎই কারানের সামনে এসে পড়ে। তাবিশ কারানকে বলে, ওকে হাসপাতালে নিয়ে যা, কিন্তু কারান বলে, না, এসব জানাজানি হলে পুলিশ জানতে পারবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তাবিশ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? হাসপাতালে না নিলে ও মারা যাবে। কারণ বলে, আমার বোন ডক্টর, এখন ওর ক্লিনিকে নিয়ে যাওয়াটাই ভালো হবে। ভালো আইডিয়া বুঝে তাবিশও রাজি হয়ে যায়। তাবিশ আনারাকে বলে, আমি এসব করতে চাইনি। সবচেয়ে ভালো বিষয় কি জানো? আমি একজনকে ভালোবাসি, সে তোমারই ছোট বোন কিসা। আমি তাকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসা যত গভীর হচ্ছে তত গভীর ভাবে আমাকে সত্যটা লুকাতে হচ্ছে। আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি ঠিক হয়ে গেলে আমার সবকিছু নষ্ট হয়ে যাবে, আমার প্ল্যান, আমার মিশন, ভালোবাসা সবকিছু। তবুও চাইতাম তুমি ঠিক হয়ে যাও। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কিসা আমাকে ঠিকই বুঝবে। আমি মন থেকে চাইতাম তুমি সুস্থ হও, তাহলে তোমাকে আমার মিশনের জন্য রাজি করাতে পারতাম। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার কাছে এত সময় নেই। আমি যা করব তা আমাকে করতেই হবে। তখনই কিসা তাবিশকে কল দিয়ে বলে, গতকাল তুমি আমাকে অনেক স্পেশাল ফিল করিয়েছো। এটা আমার জীবনের বেস্ট বার্থডে। আমার জন্য কত কি করলে। দিদি শুনলে তো আমাকে বিশ্বাসই করতো না যে আমি রিলেশন করছি। দিদি আসলে আমাকে অনেক বোকা ভাবে। তাবিশ বলে, মানুষ তোমাকে আসলেই অনেক অবমূল্যায়ন করে, কিন্তু তুমি আসলে অনেক অনেক কিউট, আবার সাহসীও বটে, যে সাহস করে সিংহের ডেরায় ঢুকে পড়েছে। কিসা বলে, ও তোমার কি নিজেকে সিংহ মনে হয়? তাবিশ বলে, জঙ্গলের কিং তো সিংহই হয়, তাই না? কিসা তাবিশের কথার মানে ঠিক বুঝতে পারে না। তাবিশ বলে, আচ্ছা থাকো, আমার কাজ আছে। কল কাটার পর কিসাকে সেলেনা জিজ্ঞেস করে, তুমি মিটিং এ কি করতে চাও? কিং কখনোই বলবে না যে সে আসলে কে। কিসা জিজ্ঞেস করে, কেন? হতেও তো পারে সে কোনো না কোনো ক্লু দিয়ে ফেলবে। সময় হয়ে গেছে, এখনই লগ ইন করো। সেলেনা তার কি স্ক্যান করে লগ ইন করে। কিসা রেকর্ডার আর নোটপ্যাড নিয়ে বসে পড়ে। কিং বলে, আমার সিদ্ধান্ত ফাইনাল। নামেতি আমাদের পরবর্তী টার্গেট। পেয়াদা, তুমি ওর ল্যাপটপে অ্যাক্সেস নাও। সেলেনা বলে, ঠিক আছে। বিশু মানে বেদিকা বলে, আমি ওর অ্যাপ দেখেছি, মনে হয় না ও সাকসেস হবে। আমার মনে হয় দুর্জয়কে চুজ করা উচিত। দুর্জয়ের বই অনেক পপুলার। তাবিশ প্রচুর রেগে যায়। সিগারেট ধরে বিশুপকে বলে, আমি প্রথম থেকেই দেখছি তুমি তোমার এই জায়গাটা নিয়ে বেশি খুশি না। তুমি কি জানো কত মানুষ এই জায়গাটা পাওয়ার জন্য কত কিছু করে? বলেই কিসার দেওয়া লাইটার বের করে সিগারেট ধরানোর চেষ্টা করে। কিসার ডায়েরিতে কিছু একটা লেখে সেলেনাকে সেটা বলতে বলে। সেলেনা পড়ে বলে, আমিও বিশুপের সাথে একমত। নাইট বলে, আমিও একমত। তাবিশের প্রচুর রাগ হয়। সে কিং, অথচ কেউ তার কথাকে গুরুত্বই দিচ্ছে না, যে যার মতো বকবক করেই যাচ্ছে। তাবিশ সিগারেট ধরাতে না পেরে রেগে সেটা টুকরো টুকরো করে বলে, তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমার এক ক্লিকে তোমাদের জীবনে করা সব ভুল এক্সপোজ করে তোমাদেরকে ধ্বংস করতে পারি। তোমাদের বন্ধু, পড়ালেখা, ফিউচার সব নষ্ট হয়ে যাবে। আমার সিদ্ধান্তই হবে শেষ সিদ্ধান্ত। নামিতকে ধ্বংস করে দাও। মিটিং শেষে সেলেনা জিজ্ঞেস করে, এসব করে কি পেলে? কিসা বলে, কত সহজেই
বলে দিল নামিতকে ধ্বংস করে দাও, যেন কিং এর মধ্যে কোনো অনুভূতিই নেই। সেলেনা বলে, দেখো তুমি জানো যে এখন আমাকে নামিতের ল্যাপটপ ঘাঁটতে হবে, আমি কিং এর সাথে পাঙ্গা নিতে পারবো না। কিসা বলে, তুমি এমন কিছুই করবে না, স্বাভাবিকভাবে জীবনযাপন করো, কিং যোগাযোগ করার চেষ্টা করলে আমাকে জানাবে। সেলেনার এক্সপ্রেশন দেখে কিসা বুঝে যায় সেলেনা কিসার কথা শুনবে না। কিসা জিজ্ঞেস করে, তুমি এসব করে ঘুমাও কিভাবে? সকালে উঠে কারোর পুরো জীবন নষ্ট করে এমন ভাব দেখাও যেন কিছুই হয়নি। ব্যান্ডে প্র্যাকটিস করো, কলেজ বয়ফ্রেন্ড, সব একদম স্বাভাবিকভাবে চলে। জীবন কি এতটাই সহজ? তোমার কি বিন্দুমাত্র অপরাধবোধ হয় না? সেলেনা বলে, না, আমাদের আইডিওলজি বলে আমাদের ব্যর্থতাই আমাদের শক্তিশালী বানায়। নিজেকেই দেখো, যখন কলেজে এসেছিলে কত বোকাশোকা আর মাসুম ছিলে, আর এখন আমাকে ব্ল্যাকমেইল করছো। কিসা বলে, এসব করার পেছনে আমার কিছু কারণ আছে যেটা তুমি ভালো করেই জানো। সেলেনা বলে, যাই হোক না কেন আমি যাচ্ছি বলেই তার কি নিতে গেলে কিসা সেটা দেয় না। সেলেনা আর কথা না বাড়িয়েই চলে যায়। পরের দিন সকালে তাবিশ কিসাকে কল দিয়ে বলে, কি ব্যাপার, গত রাত থেকে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? কিসা বলে, একটা থ্রিলার সিরিজ দেখছিলাম তাই খেয়াল করিনি। তাবিশ বলে, ঠিক আছে, তাহলে তো আমাকেও দেখতে হবে। কি এমন আছে ওখানে? আমি আসছি। কিসা বলে, আচ্ছা আসো। কিসা কল কাটার পরে টিএসির কিং এর মিটিং এর রেকর্ডিং শুনতে থাকে। রেকর্ডিং শুনে কোনো ক্লু খোঁজার চেষ্টা করে। হঠাৎ কিসা খেয়াল করে একটা মেটালের শব্দ, সাথে কয়েকবার লাইটার চাপার শব্দ। কিসার মনে পড়ে আনারাকে সে যে লাইটার দিয়েছিল সেটার শব্দটাও এমনই, কারণ ক্যাপ খোলার পর সেটা 3 থেকে 4 বার ক্লিক করার পরে আগুন ধরে। আর এই লাইটার সেদিন কিসা তাবিশকে দিয়েছিল। কিসার মনে সন্দেহ জাগে। তাবিশ আর কিং এর বলা কথাগুলো সব মনে করতেই কিসা বুঝে যায় তাবিশই আসল কিং। এত বড় বিশ্বাসঘাতকতায় কিসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। যাকে সে সত্যবাদী মনে করেছিল সেই তাকে সবচেয়ে বড় আর বাজে ভাবে ধোকা দিল। কিসা মানতেই পারে না যে তাবিশ এই জঘন্য ক্লাবের কিং। রুমে এসে মনে করে তাবিশ যখন প্রথম সেই পার্টির লোকেশনে পৌঁছে তাকে টিএসি সম্পর্কে বলেছিল। কিসা চিৎকার করে বলে, কেন করলে আমার সাথে এমন? তাবিশের দেওয়া সব কথাই মিথ্যা। এতদিনের ভালোবাসা, অনুভূতি সব মিথ্যা মনে করে কিসা অঝরে কান্না করে দেয়। যাকে এতটা বিশ্বাস করেছিল সে এভাবে বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু কিসা তাবিশকে এত সহজে জিততে দিবে না। সে এবার প্রতিশোধ নিয়েই ছাড়বে। তার চোখে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে। প্রতিশোধ, হিংসা আর হৃদয় ভাঙার এই খেলা হবে আরো ভয়ঙ্কর। কিসা কান্না করতে করতে লকের স্ক্রিন ওপেন করতেই তার আর তাবিশের ছবি দেখতেই তাবিশের দেওয়া ধোকার কথা তার হৃদয়ে কাটার মতো বিঁধতে থাকে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তাবিশকে কল দিয়ে খুবই ঠান্ডা কণ্ঠে বলে, আজ রাত 8:30টায় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে আসবে। তাবিশ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি আমার এখন ভয় পাওয়া উচিত? কিসা রহস্যময়ী এক কণ্ঠে বলে, তা তো পাওয়াই উচিত, খুব জলদিই দেখা হবে বলেই কল কেটে দেয়। পাশে রাখা ফটো ফ্রেমে আনারাকে দেখে বলে, দি, আমি যেভাবেই হোক তোমাকে খুঁজে বের করব, তুমি চিন্তা করো না, আমি খুব জলদি তোমার কাছে আসবো। সাদা সিধা কিসা যেন এক ভয়ানক রূপ ধারণ করে। এই কিসার মধ্যে দাও দাও করে জ্বলছে প্রতিশোধের আগুন। রাতে কিসা বনের মাঝের সেই পরিত্যক্ত বিল্ডিং এর ঠিক মাঝে আগুন জ্বালিয়ে বসে আছে। তাবিশ শীষ বাজাতে বাজাতে ফুরফুরে মনে সেখানে আসলে কিসার চেহারায় রাগ স্পষ্ট ফুটে ওঠে। তবুও জোর করে একটা হাসি এনে বলে, আমাদের সম্পর্কের 3 মাস হয়ে গেছে, অথচ আমরা এখনো একটা স্বাভাবিক কাপলের মতো কোনো ডেটে যাইনি। বিষয়টা আজব, তাই না? তাবিশ বলে, তা অবশ্য সত্য, তবে কথা দিচ্ছি সব খুব জলদি ঠিক হয়ে যাবে। সামনে কেক আর চাকু দেখে তাবিশ বেশ খুশি হয়ে গেলে কিসা বলে, সমস্যা হলো ক্যান্ডেল জ্বালানোর জন্য লাইটার আমার কাছে নেই। তাবিশ বলে, তোমার লাইটার তো আমার কাছে। বলেই পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালাতে গেলে কিসা হঠাৎ বলে, নামি খুব ভালো ছেলে, তাই না? একটা অ্যাপও বানিয়েছে, তার পরিবার তাকে নিয়ে খুব গর্ব করছে, তাই না? তাবিশের বিষয়টা খটকা লাগলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, অ্যাপ বানানো কি আর এমন ব্যাপার, আমার এই কেকটা কিন্তু খুব পছন্দ হয়েছে। কিসা বলে, তুমি কত সহজে বললে যে ওকে ধ্বংস করে দাও। তাবিশ এবার থমকে যায়। কিসার খুব কষ্ট হচ্ছে, তার চোখ ছলছল করে ওঠে, তবুও ঠান্ডা কণ্ঠে হাসতে হাসতে বলে, তুমি এমন ভাবে বললে যে নামিত যেন কোনো মানুষই না, বরং তোমার হাতে কাঠের পুতুল। তা
তাছাড়াও টিএসসি এর কিং অন্য কাউকে মানুষ ভাববেই বা কেন? তাবিশের সত্য কিসা এভাবে জেনে যাবে সেটা তাবিশ দুঃস্বপ্নেও ভাবেনি। তাই সে রীতিমতো তোতলাতে বলে, তুমি বলতে চাচ্ছ আমি টিএসসি এর কিং? কিসার চেহারায় বিন্দুমাত্র পরিবর্তন হয়নি দেখে তাবিশ আচমকা তার ইনোসেন্ট লাভার বয় রূপ বদলে ভয়ানক এক সাইকোর মতো বলে, আজকের অভিনয়টা হচ্ছে না তাই না? শয়তানি এক হাসি দিয়ে গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তা কিভাবে জানলে? কিসার শয়তানি এক হাসি দিয়ে বলে, ডক্টররা ভুল বলে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাবিশের আর বুঝতে বাকি থাকে না এই লাইটারই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাবিশ সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি টিএসসি এর মিটিং এ ঢুকলে কিভাবে? কিসার রেগে বলে, সেটা জানা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমার দিকে কোথায় লুকিয়ে রেখেছো। তাবিশ রেগে কিসার দিকে তেড়ে আসলে কিসা জলদি চাকু উঠিয়ে বলে, খবরদার আমার কাছে আসবে না, আমার কাছে আসার সাহস করবে না, তোমাকে একদম জানেই মেরে ফেলবো। তাবিশ তবুও তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, প্লিজ মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। কিসা তবুও তার কোনো কথা না শুনলে তাবিশ চিৎকার করে কাঁদতে বলে, আমি টিএসসি এর কিং শুধুমাত্র এই জন্য হয়েছি যেন আমি টিএসসি কে একদম ধ্বংস করে ফেলতে পারি। আর তোমার বোন টিএসসি কে বাঁচাতে চায়। তুমি তোমার বোনকে যতটা ভালো মনে করো সে মোটেও তেমন না। এমন কথা শুনে পৃথিবীর কোন মানুষটা বিশ্বাস করবে? কিসার টিটকারির হাসি দিয়ে বলে, তুমি এখনো আমাকে মিথ্যা বলে যাবে? আর কত মিথ্যা বলবে? তাবিশ চিৎকার করে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এটাই সত্যি। আমাকে মারতে হলে মেরে ফেলো, তবুও তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। কিসা আর সহ্য করতে না পেরে কান্না করতে চাকু ফেলে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম তাবিশ, বিশ্বাস করেছিলাম। তাহলে এসব কেন? শুধু একবার বলো আমার বোন কোথায়? তাবিশ কিসার মুখ শক্ত করে ধরে বলে, তুমি যদি আনারার কাছে যেতে চাও তোমাকে আগে জানতে হবে ওই রাতে কি হয়েছিল। আমি কুইনের কি নিয়ে সেটা স্ক্যান করলেও কোনো কিছুই আসছিল না। তখনই অ্যাপে কুইনের ভিডিও কলের লিঙ্ক দেখে রিসিভ করতে আনারাকে দেখে তাবিশ হতবাক হয়ে যায়। আনারা বলে, আরে তুমি অবাক হচ্ছ কেন? অবাক তো আমার হওয়া উচিত যে তাবিশের মতো ইনোসেন্ট একটা ছেলে টিএসসি এর কিং। তবে তোমার অবাক হওয়ারই কথা, কারণ তুমি কত সহজে আমার ফাঁদে পা রাখলে। আসলে কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম কে যেন আমার রুমে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো জেনে গেছে যে আমি টিএসসি এর কুইন, কিন্তু একদিন আমি আড়ালে যেতেই তোমাকে আমার রুমে ঢুকতে দেখেছি, তখনই আমার সন্দেহ হয়। তাই আমি আসল কুইন কি এর জায়গায় নকল কুইন কি রেখে দেই। তাবিশ এবার মুখোশ খুলে বলে, কংগ্রাচুলেশন, এটা আসলে একটা টেস্ট ছিল আর তুমি সফলভাবে টেস্টে পাশ করেছো। গ্র্যান্ড মাস্টারের সাথে আমার কথা হয়ে গেছে, এখন থেকে কিং আর কুইন একসাথে মিলে কাজ করবে। এর জন্যই আমরা একে অপরের আসল পরিচয় জেনে গেছি। আনারা টিটকারির হাসি দিয়ে বলে, তোমার কি মনে হয় আমি তোমার এই ফালতু কথায় বিশ্বাস করে নিব? আর তোমার কাছে আমার কলের লিঙ্ক কোনো কারণ ছাড়াই চলে গেল? আমি খুব ভালো করেই জানি কিং এবং কুইনের কিউআর কোডের মধ্যে টিএসসি এর সকল সদস্যদের ডেটাবেস থাকে। আসলে তুমি এইসব ডেটাবেস নিয়ে করবেটা কি? ধরা পড়ে গেছে বুঝতে পেরে তাবিশ বাহানা বানিয়ে বলে, কিং এর উপরে অনেক দায়িত্ব থাকে। আনারা রেগে বলে, আমাকে ভূগোল পড়ালে তো হবে না তাই না? তুমি আমাকে বলো যে তুমি কেন টিএসসি এর এক্স মেম্বারদের ডিটেইলস জানতে এতটা বেপরোয়া হয়ে আছো? কার কাছে বেচবে এগুলো আর কেন? তাবিশ চুপ করে আছে দেখে আনারা বলে, ঠিক আছে, না বলতে চাইলে কোনো সমস্যা নেই, আমি সরাসরি গ্র্যান্ড মাস্টারকে গিয়ে সব বলবো, প্রমাণ দেখাবো, এরপর সে ঠিক করবে যে তোমার সাথে কি করা উচিত। তাবিশ শয়তানি এক হাসি দিয়ে জিজ্ঞেস করে, তা তুমি এসব অভিযোগ কাকে দিবে? তুমি কি আদেও জানো যে গ্র্যান্ড মাস্টার কে? আনারা এবার বিজয়ের হাসি দিয়ে বলে, তুমি কি ভেবেছো আমার ফোন ট্যাপ করবে আর আমি বুঝতেও পারবো না? তোমার জন্য আমি আরেকটা আনট্রেসেবল ফোন নিয়েছিলাম, তাই তোমার যখন মনে হতো তুমি আমার পিছু করছো তখন আসলে আমি তোমার পিছু করতাম। তোমাকে কয়েকবার মেয়রের বাসার আশেপাশে চক্কর দিতে দেখেছি। আর মজার বিষয় হলো মেয়র ফেয়ার হাই কলেজের এক্স স্টুডেন্ট। তাহলে 2 আর 2 মেলালে এটাই ধরে নেওয়া যায় যে মেয়রই টিএসসি এর গ্র্যান্ড মাস্টার। তাবিশ বুঝে যায় আনারা সব জেনে গেছে, তাই আনারাকে বুঝিয়ে বলে, তুমি জানো না যে টিএসসি আসলে কতটা খারাপ জিনিস। এটা খুবই ভয়ঙ্কর আর এরা চাইলে তোমার এবং তোমার পরিবারের জীবন শেষ করে দিতে পারে। তাই আমাকে আমার কাজটা করতে দাও। আনারা কোনো কথা না শুনে কল কেটে দেয়। আর কোনো উপায় না পেয়ে তাবিশ আনারার পিছু করতে থাকে। আনারা দৌড়ে গ্র্যান্ড মাস্টারের বাসার কাছে যাওয়ার চেষ্টা করে। তাবিশ আনারাকে ধরে তাকে বোঝানোর চেষ্টা করে যে টিএসসি কতটা ডেঞ্জারাস। এই টিএসসি আসলে মানুষের জীবন নিয়ে খেলছে, কিন্তু আনারা তার কোনো কথাই
শোনে না। নিজেকে কোনো রকমে ছাড়িয়ে কিশাকে তার প্রাইভেট নম্বর থেকে মেসেজ দিয়ে টিএসসি তে আসতে বলে। তখনই সামনে থেকে আসা একটা গাড়িতে জোরে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায়। আনারার কথা শুনে কিশা কান্না করতে থাকে। তাবিশ বলে, তুমি নিশ্চয়ই জানতে চাও আমি কেন টিএসসি কে ধ্বংস করতে চাই। আসলে আমার বাবা মা এক্স টিএসসি এর মেম্বার। ভেবে দেখো তো, তুমি এমন একটা বাসায় বড় হয়েছো যেখানে তোমার বাবা আর মা তোমার ব্যর্থতার প্ল্যানিং করে। তুমি যা পছন্দ করো সেটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে ভাবে তারা তোমাকে মানসিকভাবে স্ট্রং করছে, কিন্তু আসলে তুমি ভেতর থেকে ট্রমায় শেষ হয়ে যাচ্ছ। একদিন দেখি তারু, আমার ছোট ভাই, তার পছন্দের সব আর্ট ছিঁড়ে ফেলছে। তারুকে জিজ্ঞেস করলে বলে, আমি তো ক্লাসের টপার, বাবা মায়ের সব কথা শুনি, তাহলে তারা আমাকে পেইন্টিং করতে কেন দিবে না? তাবিশ বলে, বাবা মা তো অমনি, তুই লুকিয়ে লুকিয়ে পেইন্টিং করবি, আমার পকেট মানি দিয়ে আমি তোকে ড্রয়িং করার সব কিনে দিব, তুই শুধু বাসায় পেইন্টিং করবি না। তাবিশ বলে, তোমার এবং আনারার মতো আমি আর তারু ছিলাম দুই শরীর এক চান, তবে ওর সবকিছু বুঝতে একটু সময় লাগতো। আর আমার বাবা মায়ের জন্য নম্বর 2 হওয়া মানে নিতান্তই মূল্যহীন। সেই ছোটবেলা থেকেই বারবার তারুকের হার্ট ব্রেক করা হয়, যেন সে মানসিকভাবে অনেক শক্ত হয়ে যায়। কিন্তু এক সময় তারুক হাল ছেড়ে দেয়। একদিন স্কুল থেকে ফিরে দেখি তারুক লিখেছে, আমি আর এসব সহ্য করতে পারছি না, তাই চলে যাচ্ছি, আমাকে আর খোঁজার চেষ্টা করবে না। তাবিশ কান্না করতে করতে তারুককে কল দিলে শোনে অপর পাশে তারুকও অনেক কান্না করছে। তাবিশ বলে, তুই একটা বার ফিরে আয়, আমি সব ঠিক করে দিব। তাবিশ তারুককে অনেক বোঝায়, কিন্তু তারুক আর কথা শোনে না। ব্যাস, এরপর তারুকের আর কোনো খবর পাওয়া যায়নি। কেটে গেছে 4টা বছর। আজও তাবিশ জানে না তারুক কোথায় আছে, কি করছে। কিশার মন নরম হয়ে গেলে জিজ্ঞেস করে, তাহলে তুমি কিভাবে টিএসসি কে ধ্বংস করবে? তাবিশ বলে, টিএসসি এর সবচেয়ে বড় শক্তি হলো তাদের গোপনীয়তা। একবার আমি যদি সেই গোপন ডেটাবেসকে সবার সামনে আনি তাহলেই টিএসসি শেষ হয়ে যাবে। কিং এবং কুইনের কি থেকে সব ডেটাবেস নিতে পারলেই গেম ওভার। কিশা জিজ্ঞেস করে, তাহলে তুমি কুইনের কি আমার রুম থেকে কিভাবে চুরি করলে? কারণ সেদিন তুমি আমার সাথেই রেস্টুরেন্টে ছিলে। তাবিশ বলে, রুককে টাস্কটা দিয়েছি, মানে দিভিয়া। কিশা বেশ অবাক হয়ে যায়, এই কলেজে আসলে কাউকেই বিশ্বাস নেই। কিশা সন্দেহ চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এখন তোমার কাছে কিং আর কুইন দুইটা কি আছে, তাহলে তুমি টিএসসি কে এক্সপোজ করনি কেন? তাবিশ বলে, কারণ আমি আনারাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আনারা কোমা থেকে বের হলে আমি সব এক্সপোজ করতে পারবো। তবে এতদিন কিং হয়ে আমি যতগুলো মানুষের জীবন নষ্ট করেছি তার জন্য আবার নিজেকেই নিজের ঘৃণা হয়। তবে আমাকে যদি এসব আবার করতে হয় আমি তা করব, যেন এরপর কোনো তাবিশকে তার তারুক থেকে কোনো দিন আলাদা হতে না হয়, অথবা কোনো কিশা তার আনারা থেকে আলাদা না হয়। তাবিশ কান্না করে বলে, এতদিন তোমাকে অনেক মিথ্যা বলেছি, তবে এটা সত্য যে আমি তোমাকে অনেক ভালোবাসি। কিশা চুপ করে বসে থাকে, কারণ তার জন্য তাবিশকে বিশ্বাস করা আসলেই কঠিন। এদিকে আনারার হুঁশ ফিরতেই সে লাফিয়ে ওঠে। তার মনে পড়ে যায় সেদিনের সেই অ্যাক্সিডেন্টের কথা। তাবিশের সাথে সাথে সেদিন কারানকেও সেখানে দেখেছিল। কারান তাকে কোনোভাবে থামানোর চেষ্টা করে, কিন্তু আনারা কারানকে লাথি মেরে ফেলে দেয়। তাবিশ কিশাকে সেই বাসায় নিয়ে আসে, দেখা যায় আনারা বা কারান কেউই সেখানে নেই। বেডশিটে রক্তের ছোপ ছোপ দাগ দেখে কিশার সন্দেহ আরো তীব্র হয়। তাবিশ বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না, কিন্তু আনারাকে আমি এখানেই রেখেছিলাম। কিশা প্রচন্ড রেগে তাবিশের কলার ধরে জিজ্ঞেস করে, আর কত মিথ্যা বলবে, আমার বোন কোথায়? তাবিশ রেগে চিৎকার করে বলে, আমাকে বিশ্বাস করো, আনারা এখানেই ছিল, আর আমি খুব ভালো করে জানি সে এখন কোথায় যেতে পারে। যদি তুমি আমার মতো টিএসসি কে এক্সপোজ করতে চাও তাহলে এটাই আমাদের শেষ সুযোগ। দয়া করে আমাকে শেষ একবার বিশ্বাস করো, যেভাবেই হোক আমাদের আনারাকে থামাতে হবে। তাবিশ দ্রুত কিশাকে নিয়ে মেয়রের বাসার সামনে আসতেই দেখে আনারা মেয়রের বাসা থেকে বের হচ্ছে, তার মাথায় আর হাতে রক্ত। আনারা এখনো যেন শকের মধ্যে আছে। কিশা দৌড়ে এসে আনারাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তোমার মাথায় এত রক্ত কেন? তুমি ঠিক আছো তো? আনারা বলে, আমি একদম ঠিক আছি, বলেই জড়িয়ে কান্না করতে থাকে। তবে আনারা হঠাৎই প্রতিহিংসা আর প্রতিশোধের ভরা নজরে তাবিশের দিকে তাকায়। কিছুক্ষণ আগে যখন সে এখানে এসেছিল তখন মেয়রের সিকিউরিটিরা তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। তখনই হঠাৎ ভেতর থেকে একজন এসে বলে, একে যেতে দাও, স্যার ডাকছে। আনারা ভেতরে যেতেই ডোর ক্যামে গ্র্যান্ড মাস্টার বলে, আমার সামনে এখন একজন সাহসী কুইন দাঁড়িয়ে আছে, আর কিং আমাদেরকে ধোকা দিয়েছে, আমরা সব জানি। তবে এবার সব বদলানোর সময় হয়েছে। তবে তুমি কুইন থেকে কিং হতে পারবে, আর তার জন্য তোমাকে কারো হার্ট ব্রেক করতে হবে। আনারা লোভী নজরে তাকিয়ে বলে, আমি একদম রেডি, আপনি শুধু বলেন আমি কার হার্ট ব্রেক করব। গ্র্যান্ড মাস্টার বলে, কিং হতে হলে তোমাকে তাবিশকে এক্সপোজ
করতে হবে, তাবিজকে একদম শেষ করে দাও, তাহলে কিশার হার্ট ব্রেক হবে। কিশার নাম শুনে আনারা থমকে যায়, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তার মানে আনারা এটাই ভাবছিল যে কিশার মন সে কিভাবে ভাঙবে। তবে সামনে তাবিজকে দেখে তার রাগ যেন দ্বিগুণ হয়ে যায়। তাবিজ দেখে গ্র্যান্ডমাস্টার অন্ধকারে কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। গ্র্যান্ডমাস্টার বলে এই দাবা খেলায় নতুন গেম হবে, যেখানে রাজাকে জেতানোর জন্য নয় বরং হারানোর জন্য খেলা হবে, আর রানী নিজের মতো রুলস বানাবে। তবে হার হবে যে কোনো একজনের। দেখা যাক ভয়ানক টার্ন এদের তিনজনের জীবনকে কোথায় নিয়ে যায়। তাবিজ খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে টিএসসি কতটা ভয়ানক। কিশা আনারাকে বলে তোমাকে পেয়ে গেছি, তাবিজ আমাদের সাথে আছে, এখন থেকে আমার লাইফ একদম পারফেক্ট। তবে কিশা জানেও না তার প্রিয় আনারাদি তার সাথে কি ভয়ানক খেলা খেলতে যাচ্ছে। শেষমেশ কিশা কি টিএসসি এর নোংরা খেলা থেকে নিজেকে আর তার ভালোবাসার তাবিজকে বাঁচাতে পারবে? এমনই এক প্রশ্ন রেখে শেষ হয়ে যায় কিল দিল দ্য হার্ট ব্রেক ক্লাবের 10 পর্বের প্রথম সিজন। তবে রেখে যায় অনেকগুলো প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন হলো কারান কোথায়? আনারার মাথায় হাতে এত রক্ত কেন? তাহলে কি সে কারানকে মেরে এখানে এসেছে? আর ক্ষমতা এবং সফলতার লোভে সে কি সত্যি কিশার মন ভাঙবে? আর তাবিজেরই বা কি হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য। তবে সেটা কবে আসবে তার এখনো কোনো আপডেট জানা যায়নি। তবে যখনই আসবে আমি আপনাদের জন্য অবশ্যই তার এক্সপ্লানেশন ভিডিও আনবো। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।